আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা পরে দেখেন। প্রথম কথা হচ্ছে, আপনি কি ওরিয়েন্টেশন ক্লাসটা করছিলেন? আপনি, আপনাকে বলছি, এই যে আপনি ক্লাস না করে যে ভিডিওটা দেখছেন, আপনাকে বলছি, আপনি কি এই ক্লাসটা করার আগে ওরিয়েন্টেশন ক্লাসটা করছিলেন? ওরিয়েন্টেশন ক্লাসটা আগে করেন, তারপরে এই ক্লাসে আসেন। কুইক, ভিডিওটা স্টপ করেন এখানে, ঠিক আছে? তো আবারও সালাম জানাচ্ছি লাইভ ক্লাসে স্টুডেন্টদেরকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে শুরুতেই আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে। কথাটা হচ্ছে, একটা কথা বলবো, মাথার মধ্যে ঢুকে রাখবেন। আগের মাসুদ পারভেজ আর এখনকার মাসুদ পারভেজের মধ্যে বিশাল তফাৎ। শুধু একটা জায়গায় মিল আছে। মাসুদ পারভেজ আগে ভালো পড়াইতো, এখনো ভালো পড়ায়। এই একটা জায়গা ছাড়া বাকি পুরা চেঞ্জ। বাকি কি ভাই? পুরা চেঞ্জ। কেউ যদি ভেবে থাকেন ইজিং লিড স্কুল, মাসুদ পারভেজ আগেরটাই আছে, তাহলে ভুল। কারণ গত 2 বছরে, গত 6 মাসে, গত 2 মাসে অনেক পরিবর্তন হয়েছে নিজের মধ্যে। এবং এই পরিবর্তনের ছিটে ফোঁটাগুলো আপনারা দেখতে পারবেন। কি পারবেন? দেখতে পারবেন। আজকের ক্লাসেও দেখতে পারবেন যে আপনাদের সেই চিরচেনা মাসুদ পারভেজ স্যার কতটা চেঞ্জ। কারণ আমরা যে কোর্সটা করতে যাচ্ছি, যদিও এই কোর্সটা হচ্ছে সেন্টেন্স মেকিং কোর্স, এই কোর্সটাকে যদি আমি একটু আদর করে ডাকি, আদর করে ডাকা বুঝেন? আপনি একজনের ভালোবাসেন, নাম হচ্ছে ধরেন আকলিমা, আদর করে তাকে আঙ্গুরি ডাকেন। আদর করে ডাকি যদি আমার এই কোর্সটাকে, এই কোর্সের নাম হচ্ছে লাইফ চেঞ্জিং কোর্স। এই কোর্সের নাম কি? ইয়েস, সেন্টেন্স মেকিং কোর্স। বাট এই কোর্সটাকে আমি আদর করে ডাকি লাইফ চেঞ্জিং কোর্স। একটা কথা আছে, সুপাত্রে ভালো জিনিস ঢালতে হয়। হ্যাঁ, এই কোর্সটা এত মূল্যবান একটা কোর্স, এত দামি একটা কোর্স। আমিও চাই এই লেসন গুলো ওই স্টুডেন্টদেরকে দিতে যারা এগুলো ওইভাবে রিসিভ করবে। বুঝতে পেরেছেন? আগের দিন ভুলা যান। 5ই আগস্ট 2024 এসে গেছে। আগের দিন ভুলা যান। একটা মানুষ কতটা কঠোর হইতে পারে সেটা দেখবেন আমার মধ্যে। কারণ আমি জানি, আমি যদি কঠোর না হই, এই কোর্স আপনাদের মাথায় আমি ওইভাবে ঢুকাইতে পারবো না। কারণ আপনারা যদি এখনো ভাবেন যে এটা রিডিং এর মতো, ভুল। প্রচুর কঠোর আচরণ দেখতে পারবেন আমার। বুঝছেন? আগের দিন ভুলা যান, লিঙ্ক দিয়ে 15 মিনিট ওয়েট করব, ভুলা যান। ওই দিন ভুলা যান। আমি চেঞ্জ হয়েছি, আপনাকেও চেঞ্জ হইতে হবে। আমি যে চেঞ্জ হয়েছি, এটার নমুনা আপনারা দেখতে পারবেন। শুধু কথা বলতেছি না, কাজেও দেখতে পারবেন। মাথা থেকে বের করেন, আগের মাসুদ পারভেজকে ভুলা যান। আগের মাসুদ পারভেজের শুধু একটা জিনিসই ঠিক আছে, পড়ানোর স্টাইল। এছাড়া সব চেঞ্জ। আজকের এই ক্লাসে আমি কঠোরভাবে বলতেছি, যে কয়টা ক্লাস থাকবে সঠিক টাইমে বা টাইমের আগে লিঙ্ক দেওয়া হবে। লিঙ্ক পাওয়ার সাথে সাথে সবাই ঢুকে যাবেন। প্রয়োজনে 15 মিনিট আগে বসে থাকবেন। আমি ক্লাসে ঢোকার পরে যদি দেখি স্টুডেন্ট নাই, তাইলে কি হবে এটা পরে দেখতে পারবেন। ঠিক আছে? সত্যি বলতে কি, আমি বসে কথা বলে মজা পাইতেছি না। আমার আসলে একটু দাঁড়ানো দরকার, কিন্তু দাঁড়ায় যে কথা বলবো আমি, আমার তো সেই ক্যামেরা অ্যাঙ্গেল ভালো না। এই যে কোর্সটা সেন্টেন্স মেকিং কোর্স, ভাই বিশ্বাস করেন, এটা একটা লাইফ চেঞ্জিং কোর্স। আপনারা ভাবতেছেন স্যার কি পাগল হয়ে গেল? ভাই, এই সেন্টেন্স মেকিং এটা আমার জীবনকে পরিবর্তন করে দিচ্ছে।
হ্যাঁ সত্যি আমি বসে কথা বলে আজকে মজা পাইতেছি না আমি। এই সেন্টেন্স মেকিং এই কোর্সটা আমার জীবনটা পরিবর্তন করে দিছে। এত ভ্যালুয়েবল একটা জিনিস আপনাদেরকে দেব, যদি আমি চেঞ্জ না হই, আমি যদি সিরিয়াস না হই, হ্যাঁ তাহলে আপনারা যদি চেঞ্জ না হন তাহলে তাহলে সমস্যা। চলেন আমরা ক্লাসের সামনের দিকে আই, এতক্ষণ এগুলো ক্লাসের কথাই বলছি। প্রথমে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, এখন কেউ মেসেজ করেন না, কথা শুনেন, কথা শুনেন। আমি আজকে গ্রুপে 3টা ভয়েস দিছিলাম, 3টা ছবি দিছিলাম, 3টা ভয়েস দিছিলাম। ভয়েস গুলো ছিল, সবাই যেন আপনারা কি করেন, আপনারা যেন জুম ঠিক করেন, রাইট? এবং আমি সব স্টুডেন্টকে দায়িত্ব দিছিলাম যে আপনারা সবাই নিজেদের আইডিটা চেক করেন। এত কঠোর করে বলার পরেও আমি দেখতে পাচ্ছি অনেকের রোল নাম্বার নাই, অনেকের রোল নাম্বার নাই। আব্দুল করিম, ব্রাদার্স গ্রেজেট, হাসিনা বেগম, ইসরাত, আমি যে সিস্টেমে রেখেছি ওই সিস্টেমে রোল নাই। তারপরে সালামিন, ভিডিও বাংলা, হুইজ ভিডিও বাংলা, আমি ভিডিও বাংলা চিনি না, সরি ভাই, আপনাকে রিমুভ করে দিচ্ছি আমি। কে ভিডিও বাংলা ভাই? ভিডিও বাংলা কে আপনি? ভিডিও বাংলা নামে তো কোনো স্টুডেন্টকে ভর্তি করাই নাই। প্রথম দিন হিসেবে আজকে আপনাদেরকে আমি ক্ষমা করে দিলাম, প্রথম দিন হিসেবে আমি আজকে আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আজকের পর থেকে যতদিন আপনাদের রোল নাম্বার এলোমেলো থাকবে, রোল নাম্বার থাকবে না, ততদিন আপনি ক্লাস করতে পারবেন না, ততদিন আপনি ক্লাস করতে পারবেন না। ব্রো, দিস ইজ সেন্টেন্স মেকিং কোর্স। এই কোর্স যদি আমি 50,000 টাকাও যদি কোর্স নেই, বেশি হবে না। বাজি ধরেন আমার কথা, বাজি ধরেন, যদি এই কোর্সে যদি আমি 50,000 টাকাও যদি নেই, কোর্সটি বেশি হবে না। কারণ এই পরিমাণ ভ্যালু আপনারা পাবেন এই কোর্সে। আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাই। আমাদের এই কোর্সে একজন স্টুডেন্ট আছে, যে স্টুডেন্ট একটা নাম করা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল 36,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে। আপনি কি ক্লাসে আছেন? একটু হাত তুলেন তো, প্রতিষ্ঠানের নাম বলবেন না প্লিজ। 36,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন না 26,000? যেন কোথায় আছেন? ক্লাসে আছেন? নুরুল আলম, আপনি নাই ক্লাসে? এই যে দেখেন, নুরুল আলম 97 নাম্বার রোল, নুরুল আলম, উনি হাত তুলছে। আপনি প্রতিষ্ঠানের নাম বলবেন না, শুধু একটু বলেন আপনি কত হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন, বলেন। প্রতিষ্ঠানের নাম বলবেন না প্লিজ, শুধু বলেন কত হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন। জি স্যার, 35,000। আনমিউট করেন। নুরুল আলম 97 রোল নাম্বার, আনমিউট করেন, বলেন কত হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন। জি স্যার, 35,000। এই এই পেনটা আমাকে দিচ্ছেন কেন? 65 রোল নাম্বার, এই কথাগুলো আমি ভয়েতে বলছি তো ভাই। 65 রোল নাম্বার, আপনি এখন সবাই মিলে যদি আমাকে এই প্রশ্ন করেন আমার রোল ঠিক আছে কিনা, তাহলে তো পাগল হয়ে যাব। এই কথাগুলো বলছি তো, যে একজন একজন করে তো চেক করার সময় নাই। 97 রোল নাম্বার কি অবস্থা, আপনি কথা বলতেছেন না কেন? 97, এত সময় তো দেওয়া যাবে না ভাই। হ্যালো স্যার, হ্যালো হ্যালো। আচ্ছা, আপনাদের কথা কি শুনতে পারবো না কেন? দেখি, দাঁড়ান তো, একটু ওয়েট করেন তো। Headset, ও শিট, দাঁড়ান 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 দাঁড়ান, এখানে আমার একটা সেটিং এ ভুল হয়েছে। এতক্ষণ তো আমার ভয়েস তাহলে ক্লিয়ার আসার কথা না? এতক্ষণ কি আমার ভয়েস ক্লিয়ার শুনতেছিলেন আপনারা? এই নুরুল ভাইয়া, এবার বলেন, বলেন। হ্যালো 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 হ্যালো। শুনতে পাচ্ছি জি, আমার? এতক্ষণ ঠিক ছিল, ঠিক ছিল। আচ্ছা আচ্ছা, আমার আমার সেটিং এ ভুল ছিল, আমারই সেটিং এর সমস্যা ছিল। আমি আমি এই ব্লুটুথে শুনতে পাচ্ছিলাম না। নুরুল আলম ভাই, আপনি বলেন, আপনি কত হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন? 35,000 স্যার। 35,000? জি স্যার। 35,000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, 97 নাম্বার রোল, শিখতে পারেন না, আমার জি কাছে আসছেন। আমি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি শিখতে না পারেন আমি আপনার টাকা ফেরত দিব, তবে আমার শর্ত মানা লাগবে।
ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে? জি আচ্ছা, স্যার, ইনশাআল্লাহ। তো ওই কথাটাই বলতেছি, একটা মহামূল্যবান একটা কোর্স আপনাদেরকে দিব। এখানে কোনো উল্টাপাল্টা জিনিসের সুযোগ নাই। এখানে সবাইকে ওই লেভেলে সিরিয়াস হতে হবে। তো আজকের দিন জন্য আমি আপনাদেরকে মাফ করে দিচ্ছি। আমি রোল ধরে বলতে পারবো না যে কার কার রোলের সমস্যা। গ্রুপে ভয়েস দিছি, এই গ্রুপে ভয়েস দেখে আপনারা চেক করে নেবেন। এ ভাই, আজকে গ্রুপে 3টা ভয়েস দিছি, 3টা ছবি দিছি, কালকের দিন যদি আমি ডিসপ্লে নাম ঠিক না দেখি, ভাই আপনার সাপোর্ট আছে, আপনি সাপোর্ট নিয়ে ঠিক করেন। যদি আমি না দেখি, এত কথা বলবো না, আমি সাথে সাথে রিমুভ করে দিব। 63 জন ক্লাসে জয়েন আছেন। আবারও বলতেছি, লিঙ্ক দেওয়ার 5 মিনিটের মধ্যেই ক্লাসে জয়েন করবেন। হ্যাঁ, প্রথম 5 মিনিটে জয়েন করছে আপনার 50 জনের মতো, বাকি 13 জন পরে আসছে। কেন? সঠিক টাইমে জয়েন করতে হবে। আবারও বলি ভাই, দিন চেঞ্জ হয়ে গেছে। আমি চাই মানে এই সেন্টেন্স মেকিং কোর্সটা, এটা একটা নিউ গতিতে, নতুন একটা আঙ্গিকে এই কোর্সটা চলুক। জি, ঠিক আছে, চলেন এবার আমরা স্ক্রিন শেয়ার অন করব। তো স্ক্রিন শেয়ার অন করছি আমি। জি, ভালোভাবে খেয়াল করেন, আমাদের যে কোর্স, এই কোর্সের নাম হচ্ছে সেন্টেন্স মেকিং কোর্স। কোর্সের নাম কি ভাই? সেন্টেন্স মেকিং কোর্স। এই সেন্টেন্স মেকিং কোর্স, এই কোর্সটা আসলে কি? এই কোর্সটা হচ্ছে ইংরেজি বাক্য তৈরির কোর্স। ইংরেজি বাক্য তৈরির কোর্স। গত ক্লাসে বলছিলাম কথাগুলো, আবার একটু রিপিট হবে। এটা কি স্পোকেনের কোর্স? না, এটা স্পোকেনের কোর্স না। এটা কি গ্রামারের কোর্স? না, এটা গ্রামারের কোর্স না। তাহলে এটা কিসের কোর্স ভাই? এটা সেন্টেন্স মেকিং কোর্স। কোর্সটা কি? প্রথম 5-7টা ক্লাস করলে একদম ক্লিয়ার হয়ে যাবেন কোর্সটা কি। মানে আপনার মনের মধ্যে, আপনার মাথায় কোনো একটা বাংলা আসছে, আপনি সেটাকে ইংরেজি করতে পারবেন। আপনি যদি কোনো বাংলাকে ইংরেজি করা শিখেন, হ্যাঁ, তাহলে আপনি কথা বলতে পারবেন, আপনি লিখতে পারবেন, পড়ে বুঝতে পারবেন, অনেক কিছু করতে পারবেন যদি আপনি একবার বানানোটা শিখে যান। একবার যদি আপনি ইংরেজি বাক্য বানানো শিখে যান, তাহলে আপনি বাকি সব সহজেই পারবেন। প্র্যাকটিস করে সহজে ওটা আয়ত্ত হয়ে যাবে। দেখেন, ইংরেজি বাক্য বানানোর অনেক ওয়ে আছে। গ্রামার গ্রামার মানে স্ট্রাকচার ফলো করো ইংরেজি বাক্য বানানো যায়, অনেক ভাবে বানানো যায়। কিন্তু আমাদের যে সেন্টেন্স মেকিং কোর্স, এই কোর্সটা বাংলাদেশে সম্পূর্ণ ইউনিক। কেন ইউনিক? কারণ আমি একজন ভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমি বাংলাদেশে অনেক কোর্স দেখছি আমি, কিন্তু ওই কোর্সগুলোর চেয়ে আমাদের কোর্সটা আলাদা, বরাবরই আলাদাই হয়। কারণ আমি ওই বই দেখে কোর্স বানাই না, রিসার্চ করে আমার অডিয়েন্সের জন্য যা উপযোগী ওইভাবে কোর্স বানাই। এই জন্য এটা ইউনিক। আচ্ছা, এই কোর্সটা হচ্ছে বা ইংরেজি বাক্য তৈরি করার কোর্স। এই কোর্সটা হচ্ছে ইংরেজি বাক্য বোঝার কোর্স। এই কোর্সটা হচ্ছে ইংরেজি লেখার কোর্স। ইংরেজি বলার কোর্স কিন্তু এটা না। তবে এই কোর্সটা যদি আপনি ভালোভাবে করেন, তাহলে আপনার ইংরেজি বলাটা ইজি হয়ে যাবে। এই কোর্সটাকে আমি যদি আদর করে বলি, তাহলে আমি এই কোর্সটাকে বলবো লাইফ চেঞ্জিং কোর্স। ইয়েস, এটা সেন্টেন্স মেকিং কোর্স, বাট এটা লাইফ চেঞ্জিং কোর্স। এটা এমন একটা কোর্স যেটা আপনার জীবনকে পরিবর্তন করবে। কি বিশ্বাস হচ্ছে না ভাই? জলজন্ত প্রমাণ সামনে বসে আছে। এই ইংরেজি বাক্য তৈরি করা শিখছি বইলা আমার লাইফ চেঞ্জ হয়েছে। আমি যদি আপনাদেরকে শিখাই, আপনাদের লাইফ চেঞ্জ হবে না? আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এর পেছনে সবচেয়ে বড় যে অবদান, সেটা হচ্ছে আমি সেন্টেন্স মেক করতে পারি। যত স্টুডেন্ট ভার্সিটিতে চান্স পায়, একমাত্র কারণ হচ্ছে ইংরেজি ভালো বুঝে। আজকে আমি এই সেন্টেন্স মেক কোর্সটা ভালোভাবে করতে পারি জন্যই মাসে লাখ লাখ টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতেছি এবং বড় স্বপ্ন দেখতেছি যে না, আমি কোটি টাকার কোম্পানি দাঁড় করব, শুধুমাত্র এই একটা জিনিসের পাওয়ারে, যে আমি সেন্টেন্স মেকটা জানি। তাইলে আমি মাসুদ সেন্টেন্স মেকটা শেখার কারণে
এতটা ভাই আমি আরবি ডিপার্টমেন্টের, ভাই আমি ইংলিশ ডিপার্টমেন্টের না, আমি ইংলিশ ডিপার্টমেন্টের না, আমি ঢাকা ইউনিভার্সিটি আরবিক ডিপার্টমেন্টে পড়ি। শুধুমাত্র সেন্টেন্স মেকটা শেখার কারণে আমি যদি এতটা আত্মবিশ্বাসী হইতে পারি, ইংলিশ ডিপার্টমেন্টের নাম হওয়া সত্ত্বেও, কোথাও আমি কোনো জায়গা থেকে কোনো কোর্স করি নাই, কোনো ইংরেজির কোর্স করি নাই, কিন্তু এটা শিখছি। এই একটা জিনিস শেখার কারণে আমি যদি একটা ইজি ইংলিশ স্কুল দাঁড় করাইতে পারি, আমি যদি একটা কোটি টাকার কোম্পানি দাঁড় করার স্বপ্ন দেখতে পারি, আপনি যদি সেন্টেন্স মেকিং শিখতে পারেন, আপনার লাইফও চেঞ্জ হবে যদি আপনি সেভাবে শিখতে পারেন। আপনার চাকরি প্রমোশন হবে, আপনি স্পোকেন পারেন না হবে, পরীক্ষা পাশ করতে পারতেছেন না হবে। শুনেন, একটা কথা বলি, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা সবাই ফেল করবেন আমি জানি, হ্যাঁ প্রশ্নটা করেই ফেলাই, বলেন সবচেয়ে মূল্যবান মশলা কোনটা? হাত তোলেন কারা কারা বলতে চান সবচেয়ে মূল্যবান মশলা কোনটা, হাত তোলেন কারা কারা বলতে চান। জাস্ট আমি 2-4 জনের অ্যান্সার নিব আর কি, মাত্র একজন। আপনারা কি মানে কলা পাতা খেয়ে থাকেন? আচ্ছা দেখি, সবচেয়ে মূল্যবান মশলা কোনটা জিজ্ঞেস করব। 73 রোল নাম্বার, বলেন সবচেয়ে মূল্যবান মশলা কোনটা? 73, দেলোয়ার হুসাইন। তৌহিদ ভাই, ওয়েট ওয়েট বলা লাগবে না, তৌহিদ ভাই। হাসিনা বেগম 97। আপনারা তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আমি শুনতে চাইছি আপনারা লিখতেছেন কেন? আপনারা লিখতেছেন কেন? আমি কি লিখতে বলছি? আপনি তো পুরো গেমটাই চেঞ্জ করে দিলেন, আমার তো মুডটাই খারাপ করে দিলেন। স্পয়লার, শুনেন, আপনি যদি নর্মালি কাউকে জিজ্ঞেস করেন সবচেয়ে মূল্যবান মশলা কোনটা, অনেকে বলবে জাফরান, অনেকে বলবে এলাচ, অনেকে বলবে এইডা ওইডা, কিন্তু মশলার মধ্যে সবচেয়ে মূল্যবান মশলা হচ্ছে লবণ। মূল্যবান মানে ব্যাপারটা শুধু এটা না যে এটা বেশি বেশি টাকা, ব্যাপারটা তা না। মানে এমন একটা জিনিস যেটা ছাড়া আপনার কোনো তরকারি মজা হবে না, কোনো তরকারি মজা হবে না। লবণ এমন একটা মশলা, যদিও কম দামে পাওয়া যায়, আমি তো মনে করি লবণ 1000 টাকা করে মানে কেজি বিক্রি করা উচিত, মানে 1000 না হোক, অ্যাটলিস্ট সয়াবিন তেলের দামে লবণ বেচা উচিত। সয়াবিন তেল 1 লিটার কত? 200 টাকা। লবণ 1 কেজি 200 টাকা হওয়া উচিত, কিন্তু যাক আল্লাহর রহমত যে না, সমুদ্রের পানি শুকাইলেই লবণ হয়ে যায়, এই জন্য দাম কম। ওটার জন্য আলাদা কোনো চাষবাস, কোনো মেশিন টেশিন ওরকম মানে আহামরি কিছু লাগে না, হালকা পাতলা পরিশোধন করলেই হয়। তো সবচেয়ে মূল্যবান মশলা হচ্ছে লবণ। ঠিক তেমনি ভাবে এই সেন্টেন্স মেকিং কোর্সটা হচ্ছে লবণের মতো। হ্যাঁ, এটার গুরুত্ব ভাই আমি কেমনে বলে শেষ করব, এই সেন্টেন্স মেকিং কোর্সটা কি, কেমনে শেষ করব? তো সামারি কথা হচ্ছে এটাই, এই সেন্টেন্স মেকিং শেখার কারণে আমার জীবন চেঞ্জ হয়েছে, হইতাছে। আপনারাও ভালোভাবে শিখেন, আপনাদের জীবনও চেঞ্জ হবে, বুঝছেন? আপনাদের জীবনও চেঞ্জ হবে। আদর করে আমি এই কোর্সটাকে বলি লাইফ চেঞ্জিং কোর্স। চলেন সামনে আগাই। তো এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাসুদ পারভেজ থাকবো আপনাদের সাথে এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের পেয়ারা ইজি ইংলিশ স্কুল। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমি সবার হাত নামায় দিচ্ছি। ওকে, আমি হাত নামায় দিচ্ছি। আচ্ছা, এখন আপনাদের প্রতি সবার আমার একটা প্রশ্ন, শুরুতেই সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন, ঠিক আছে? প্রশ্ন মুখ দিয়ে উত্তর দিবেন না, হাত তুলে উত্তর দিবেন, এটা লিখেও উত্তর দিতে পারেন, সমস্যা নেই। প্রশ্নটা হইল, আপনারা কারা কারা লাইফ চেঞ্জ করতে চান? হাত তুলেন পজিটিভ ভাবে। ভাই ইংরেজি শিখা আপনি ওই কম্বলের নিচে রাখবেন না, বালিশের তলে রাখবেন না। ইংরেজিটা শিখা উদ্দেশ্য একটা, আমি আমার জীবনকে সুন্দর করব, আমি পরীক্ষায় খারাপ হইতেছে, আমি পরীক্ষা ভালো করব, আমি প্রবাসে থাকি, আমার প্রমোশন দরকার, আমি ইংলিশ বুঝি না, আমি মানুষের মধ্যে লজ্জা পাই। লাইফ চেঞ্জ, কারা কারা লাইফ চেঞ্জ করতে চান? ভাই হাতটা খালি বন্ধ রাখেন, ফুটফুট করে দেখেন অ্যাকশন কেমনে নেই। আবারও বলি ভাই, আগের মাসুদ পারভেজ এখনকার মাসুদ পারভেজ এক না।
যদি ভাইবা থাকেন ভুল হবে। 41 জন মাত্র, আর বাকিরা কি চান না? আর বাকিরা কি চান না? লজ্জা লাগে হাত তুলতে? হ্যাঁ ভাই, আমি কিন্তু খুবই কঠোর আচরণ করব, প্লিজ দয়া করে আমার সিনিয়র যারা আছেন বেয়াদ কষ্ট নেবেন না। আমাকে কঠোর হইতে হবে, আপনাদের জন্য হইতে হবে। আমার সিনিয়র যারা আছেন, আমার অনেকে আমার বাবার বয়সের কাছাকাছি অনেকে আছেন, আমার বাবার বয়স 53, এরকম বয়সী স্টুডেন্ট এখানে আছেন। দয়া করে আমার রুডনেসে টাফনেসে মন খারাপ করবেন না, কারণ আপনাদের জন্য আমার রুট হইতে হবে। এখনো অনেকে ইনঅ্যাক্টিভ থাইকেন, নেক্সট ক্লাসগুলোতে ইনঅ্যাক্টিভ দেখবো না, কত বড় সাহস। লাইফ চেঞ্জ করতে যারা চান, মার্শাল্লাহ আপনার হাত তুলছেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যা চান সেটা আপনি কোনোদিন পাবেন না। আপনি সেটাই পাবেন যেটার আপনি যোগ্য। হাত তোলা রাখেন, হাত নামাইতে বলিনি, আবারও কথাটা বলি, আপনি কি চান সেটা ম্যাটার করে না। আপনি যেটার যোগ্য আপনি সেটা পাবেন। আমরা সবাই চাই আমাদের একটা গাড়ি থাকুক, আমরা সবাই চাই আমাদের ভালো একটা বাড়ি থাকুক, এটা হোক ওইটা হোক, কিন্তু আমরা সবাইকে পাই? পাই না। সবাই পাই না। আমরা সেটাই পাই যেটা আমরা যোগ্য, যেটা আমরা ডিজার্ভ করি। বুঝতে পারছেন? মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি যা কিছুই চান না কেন, কোনো কিছু এমনি এমনি হবে না। আপনি বসে আছেন আর ফুট করে আসমান থেকে পড়বে, আদৌ ব্যাপারটা এরকম না। কোনো কিছু এমনি এমনি হবে না। এই পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছু এমনি এমনি হয় নাই। কোনো কিছু এমনি এমনি হয় এটা বিশ্বাস করে নাস্তিক। নাস্তিক বলে আসমান এমনি এমনি হয়েছে, নাস্তিক বলে সমুদ্র এমনি এমনি হয়েছে, নাস্তিক বলে পৃথিবী এমনি এমনি হয়েছে। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যারা সৃষ্টিকর্তা বিশ্বাসী, আমরা কখনো এটা বলি না যে কোনো কিছু এমনি এমনি হয়। কোনো কিছু এমনি এমনি হয় না। প্রত্যেকটা জিনিসের পিছনে এফোর্ট থাকে, স্রষ্টা থাকে, চেষ্টা থাকে। চেষ্টা ছাড়া কোনো কিছু এমনি এমনি হবে না। আপনি ইংরেজি শেখার মাধ্যমে আপনার লাইফ চেঞ্জ করতে চান, স্যালারি 20,000 থেকে 25,000 নিতে চান, পরীক্ষা পাশ করতে চান, ভার্সিটিতে চান্স পেতে চান, আপনি মনে করছেন যে এমনি এমনি হবে? সেন্টেন্স মেক শেখা এমনি এমনি হবে? এটাকে রিডিং কোর্স মনে করছেন? আলিফ বাতা পড়াবো, এবিসিডি পড়াবো, এটা মনে করছেন আপনি? ভাই 9,300 টাকা দিছি তো, এজন্য ভাইবেন না যে এটা সস্তা কোর্স। জাহাজ দেখেন না এখনো, বুঝছেন? দেখেন নাই তো। আমি আপনাদেরকে বলবো, এই যে সেন্টেন্স মেক আপনারা যে শিখতে আসছেন, লাইফ চেঞ্জ করতে আসছেন, এই সেন্টেন্স মেকটা আপনাদের শেখার কথা ছিল ছোটবেলায়। 40 বছর বয়সে সেন্টেন্স মেক শেখার কথা না। আপনার শেখার কথা ছিল ওই 15-16 বছর বয়সে। আপনি শিখতে পারেন নাই, এই বয়সে আসছেন। তো আসছেনই যেহেতু, এই যে একজন 35,000 টাকা দিয়ে এক জায়গায় ভর্তি হয়েছে, শিখতে পারেন। আমি প্রতিষ্ঠানের দোষ দেব না, তার নিজেরও ব্যর্থতা থাকতে পারে, সেটা কথা না, কিন্তু ব্যর্থ হয়েছে তো যেভাবেই হোক। 35,000 টাকা দিয়ে টাকাটা লোকসান গেছেই তো। তাহলে এই যে আমার কোর্সটা সেন্টেন্স মেকিং, এই কোর্সটা থেকে যদি আপনি বেনিফিটেড হইতে চান, সবাইকে বলতেছি, তাহলে আমি বলবো ভাই, শেষ একটা মরণ কামড় দেন। কি দেন? শেষ একটা মরণ কামড় দেন। মরণ কামড় বুঝেন? 5ই আগস্টে ওই স্বৈরাচারী হাসিনা যখন পালায়া যাবে, তার আগে দিয়ে মরণ কামড় কি সে দেয় নাই? ক্ষমতা টিকে রাখার জন্য দিছে। পাখির মতো গুলি করে মানুষ মারছে, মানুষ খালি খাড়ায় আছে, ধুম করে পড়ে গেছে, শেষ। মরণ কামড় দিছে। তো আমি আপনাদেরকে মানুষ হত্যা করতে বলতেছি না, আমি আপনাদেরকে বলবো একটা চ্যালেঞ্জ নেন, যে না, নেক্সট 5 মান্থস আমি আমার জীবনটা চেঞ্জ করব। এই চ্যালেঞ্জটা আপনারা সবাই নেন, নিতে হবে আপনাদেরকে। তো আপনারা যদি এই মরণ কামড়টা দিতে চান, তাহলে অবশ্যই আমার এই টাফনেস, রুডনেস আপনাদেরকে হজম করতে হবে। আমি খুবই দুঃখিত যারা আমার টাফনেস নিতে পারবেন না। দরকার নেই, এই কোর্স করতে করার দরকার নেই আপনার। তাইলে ওই এক জায়গায় গড়ে পারেন, গড়ে পারা বুঝেন? শুনেন, একটা গোল্ডেন স্টেটমেন্ট দেই। এতদিন যা করছেন, এখনো যদি তাই করেন, তাহলে সেই রেজাল্টই পাবেন এতদিন যা পেয়ে আসছেন। কথাটা আমার আমার ক্ষেত্রে বলি, এতদিন যা করছি, এখনো যদি তাই করি, তাহলে সেই রেজাল্টই পাবো এতদিন যা পেয়ে আসছি। তার মানে একটু নড়ে চড়ে বসেন। আশা করি বুঝতে পেরেছেন যে
আমি কেন এত জোর দিচ্ছি ভাই, এটা দরকার আছে। 5 মাস পরে ইংলিশ স্কুল থেকে আপনি যদি সেন্টেন্স মেক না শিখতে পারেন, কোথায় শিখবেন আপনি? জ্বলন্ত প্রমাণ, 35,000 টাকা লোকসান করে এখানে আসছে, আমার এখানে যদি শিখতে না পারে তাহলে আর কই শিখবে? অবহেলা করেন না ভাই, করতে দিব না। আপনি চাইলেও করতে পারবেন না অবহেলা, চাইলেও করতে পারবেন না। ঠিক আছে, তো এই পর্যায়ে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আমার একটু ডিসকাস হবে। এগুলো আমার একটু রেজাল্ট জানার দরকার আছে। হ্যাঁ, একটু জানার দরকার আছে। আপনারা আমার প্রশ্ন বুঝে হাত তুলবেন, আন্দাজে হাত তুলবেন না। আপনারা এই মুহূর্তে যারা ক্লাস করছেন, 68 জন ক্লাস করছেন, কতজন মোবাইল দিয়ে ক্লাস করছেন হাত তোলেন। মোবাইল দিয়ে কতজন ক্লাস করছেন? মোবাইল দিয়ে কতজন ক্লাস করছেন হাত তোলেন। হাত তোলেন। মোবাইলের পক্ষে কতজন আছেন হাত তোলেন। চটপট ভাই, দেরি করেন না ভাই, দেরি করেন না, আগুন জ্বালায় দেবো একদম, দেরি করেন না। মোবাইল দিয়ে কতজন ক্লাস করতেছেন? 54 জন। 54 জন। একজন বলতেছে হাত তোলার অপশন পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আপনারটা শুদ্ধ তুললাম, যান 55 জন। 55 জন, ওকে। যারা হাত তুলতে পারতেছেন না, এনে মেসেজে হাত পাঠিয়ে দেন। 56 জন, হ্যাঁ, 56 জন, ওকে, ঠিক আছে, ফাইন। আর তারপর আর কতজন ল্যাপটপে ক্লাস করতেছেন হাত তুলেন। ল্যাপটপে কতজন ক্লাস করতেছেন হাত তুলেন। ল্যাপটপে ক্লাস করতেছেন 2 জন। ভাই হাত, আরে ভাই সময় নষ্ট করেন না, চটপট ল্যাপটপে ক্লাস করলে চটপট। আর এই মুহূর্তে ল্যাপটপে ক্লাস করতেছেন মানে আপনি আমার ল্যাপটপে দেখতেছেন। 4 জন। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে একটু বলেন, কাদের বাসায় অলরেডি ল্যাপটপ বা কম্পিউটার আছে? বাসায় আছে মানে কিনা লাগবে না, অলরেডি আছে। কিনা লাগবে না, অলরেডি আছে। কাদের বাসায় অলরেডি ল্যাপটপ আছে? তারা একটু হাত তুলেন, অলরেডি ল্যাপটপ আছে। কাদের বাসায় অলরেডি ল্যাপটপ আছে? 13 জন। 13 জনের বাসায় অলরেডি ল্যাপটপ আছে। 14 জন। ভাই দেরি করে হাত তুলো তো সমস্যা ভাই, এই যে কাটাকাটি করা লাগে। 14 জন। এবার আপনারা হাত তুলে রাখেন, 14 জন, তাদের বাসায় অলরেডি ল্যাপটপ আছে। আর কারা কারা একটা ল্যাপটপ বা একটা ট্যাবলেট, ট্যাবলেট বুঝেন, ওই আপনার ট্যাব ট্যাব 8,000 টাকায় পাওয়া যায়, 8,000 টাকা ভালো হয় না, 15,000 টাকা পাওয়া যায়, 20,000 টাকায় পাওয়া যায়, এরকম ট্যাব কেনার সামর্থ্য বা ল্যাপটপ কেনার সামর্থ্য কার কার আছে হাত তুলেন। ওনারা তো হাত তুলে রাখবেন। আরো যদি এর বাইরে কেউ থাকেন, যে স্যার আমার ল্যাপটপ নাই কিন্তু আমার একটা ট্যাব কেনার সামর্থ্য আছে, এরকম কারা কারা আছেন হাত তুলেন। সামর্থ্য আছে মানে, মানে ধরার কথা আপনি আগামীকালই কিনতে পারবেন, এরকম, এরকম। আচ্ছা, সামর্থ্য কাদের কাদের সামর্থ্য আছে ভাই, সামর্থ্য কাদের কাদের আছে একটু হাত তুলেন। কাদের কাদের ল্যাপটপ বা একটা ট্যাবলেট মানে বড় স্ক্রিন, বড় স্ক্রিন, সেটা ল্যাপটপ হইতে পারে, সেটা ট্যাবলেট হইতে পারে, মানে এই 8 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি প্লাস স্ক্রিন কেনার সামর্থ্য আছে কার কার হাত তুলেন। ল্যাপটপ হইতে পারে, ট্যাবলেটও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। 27 জন। সামর্থ্য আছে কত? 29 জন। মাশাল্লাহ। শুনেন, এবার আপনাদেরকে ধন্যবাদ মানে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। এবার আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের ক্লাসে বর্তমানে উপস্থিত আছে 70 জন, মূলত 69 জন ছিল তখন। এর মধ্যে 56 জন মোবাইল দিয়ে ক্লাস করতেছে, আর 4 জন করতেছে ল্যাপটপ দিয়া। ডেটাগুলো বুঝেন, 56 জন করতেছে কি দিয়া। এ ভাই একটা কথা মনে বললে, এক ভাইয়ে ক্লাসে ঢুকতে না ঢুকতেই, হ্যাঁ, মানে আজকে ক্লাসে শুরুতে এক ভাইয়ে ক্লাসে ঢুকতে না ঢুকতেই কাজী শাকিল ভাই উনি লিখছে, স্যার আজ থেকে বাড়ির কাজ মানে বাড়ির কাজ দেওয়া হবে কিনা। এ ভাই তো ব্যস্ত হয়েছেন কেন? দৌড় দেওয়ার জন্য তো ব্যস্ত হয়েছেন কেন? দাঁড়ান দাঁড়ান, কখন বাড়ির কাজ দিব, কখন কি করবো আপনার চেয়ে আমি ভালো বুঝি ভাই। হ্যাঁ, আজকের বাড়ির কাজ দেওয়া হবে না, বহুত কাম আছে।
একটা চাষ করতে গেলে আগে একটু হাল চাষ করতে হয়। সব ফসলের জন্য চাষের ধরন একরকম না। কথা বুঝেন নাই? ধরেন 1 বিঘা জমি আছে, আপনি ধান চাষ করলে ওটার চাষের সিস্টেম একরকম হবে, মানে লাঙ্গল বা চাষের সিস্টেম। আপনি যদি ভুট্টা চাষ করেন অন্যরকম হবে, যদি আখ চাষ করেন অন্যরকম হবে। এটা সেন্টেন্স মেকিং কোর্স ভাই। আমি যে ইনপুট দিব তার আগে কিছু কাজ আছে মিয়া। বাড়ি কাজের জন্য অস্থির হবেন না, ভরসা রাখেন। আচ্ছা ঠিক আছে, শুনেন। তো 4 জন ল্যাপটপে ক্লাস করছেন, কিন্তু অলরেডি ল্যাপটপ আছে 14 জনের। যে 14 জনের ল্যাপটপ আছে আমি তাদেরকে বলবো আজ থেকে প্রত্যেকটা ক্লাস আপনার ল্যাপটপে করবেন। আরেকবার বলি, আজ থেকে যে 14 জনের ল্যাপটপ আছে হাত তুলেন, তো আবার হাত তুলেন, ওই 14 জন আবার হাত তুলেন। রানিং ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, হাত তুলেন। সেন্টেন্স মেকিং কোর্স এটা। 14 জন, ওই 14 জন হাত তুলেন। হাত কমে গেলে কেন? তখন তো 14 জন তুলছিলেন। আমারে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেন না ভাই। শুনেন, যাদের বাসায় অলরেডি ল্যাপটপ আছে আপনারা ল্যাপটপে ক্লাস করবেন। ল্যাপটপে ক্লাস করবেন, কারণটা পরে ব্যাখ্যা করতেছি। আর কাদের কাদের জানি সামর্থ্য আছে বলছিলেন, তারা হাত তুলেন। তারা হাত তোলেন, কাদের কাদের সামর্থ্য আছে। সামর্থ্য যাদের আছে তারা হাত তোলেন। আচ্ছা, ল্যাপটপ নাই কিন্তু সামর্থ্য আছে। ল্যাপটপ নাই কিন্তু সামর্থ্য আছে, এরকম কেউ থাকলে হাত তোলেন। এই যে 13 জন ভাই যারা হাত তুলছেন, আপনাদেরকে বলবো আপনারা সম্ভব হলে একটা ল্যাপটপ বা একটা ট্যাবলেট কিনে নিন। হ্যাঁ, একটা ট্যাবলেট 15,000 টাকাও পাওয়া যায়, 16,000 টাকা পাওয়া যায়। একটা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড 20-25 হাজার টাকা পাওয়া যায়। মানে মোট কথা স্ক্রিনটা একটু বড় নিন। এর কারণটা কি, আমি কারণটা বলতেছি। আগে আনতে যে কেউ কথা বলে না, কথা বলার সুযোগ দিব আমার। আমার মতো বলতে দেন আগে। কেন এই সেন্টেন্স মেকিং কোর্সটা করতে গেলে আপনার ল্যাপটপ দরকার বা একটু বড় স্ক্রিন দরকার, আমি একটু ব্যাখ্যা দিই। হ্যাঁ, ধরেন আপনার ল্যাপটপ নেই, আপনার আপনার মোবাইল আছে, আপনি মোবাইল দিয়ে ক্লাস করতেছেন। আপনি মোবাইল দিয়ে ক্লাস করতেছেন। তো একটা মোবাইলের স্ক্রিন থাকে হচ্ছে 6 ইঞ্চি। কত? এখান থেকে এই পর্যন্ত 6 ইঞ্চি থাকে। 6 ইঞ্চি, কয় ইঞ্চি? 6 ইঞ্চি একটা স্ক্রিন থাকে একটা মোবাইলের। আগে রিডিং ক্লাস করছেন। রিডিং ক্লাস করতে গিয়া মনে করেন যে একটা, মানে এইভাবে লিখছি আমি, ধরেন আমি লিখছি এরকম কমিউনিকেশন, ধরেন এরকম লিখছি কমিউনিকেশন, এইভাবে লিখছি। হ্যাঁ, মানে একটা শব্দ দিয়ে পুরা পৃষ্ঠা ভরে গেছে। কিন্তু ভাই এটা সেন্টেন্স মেকিং কোর্স। সেন্টেন্স মেকিং কোর্সে কি হবে জানেন? দেখেন, দেখেন সেন্টেন্স মেকিং কোর্সে কি হবে দেখেন। সেন্টেন্স মেকিং কোর্সে এইভাবে লিখতে হবে। কারণ রিডিং বেছে না, ঠিক আছে, একটা একটা শব্দ দিয়ে পুরো পৃষ্ঠা ভরায় ফেলাইছি। কিন্তু সেন্টেন্স মেকিং কোর্সে লেখাগুলো অনেক ছোট ছোট হবে। এখন আপনি যদি অফলাইনে ক্লাস করতেন তাহলে একটা কথা ছিল যে না আমি বোর্ডে লিখতেছি। হ্যাঁ, আমি বোর্ডে লিখতেছি, আপনি মনে করেন যে বোর্ড থেকে দেখতে পারতেছেন, যদি অফলাইনে ক্লাস করতেন। কিন্তু করতেছেন অনলাইনে। এই মোবাইলের ভিতর আপনি কি দেখবেন লেখা? মোবাইলের ভিতর আপনি কি দেখবেন? তো এই জন্য আপনাদেরকে বলবো, যাদের সামর্থ্য আছে, কথা শেষ করি ভাই, যাদের সামর্থ্য নেই তাদের ব্যাপার পরে বলতেছি, সমাধান দিব, সমস্যা নেই। যাদের সামর্থ্য আছে আপনারা সম্ভব হইলে একটা ট্যাবলেট, ট্যাবলেট আর কি, ট্যাবলেট ফোন অথবা একটা ল্যাপটপ কিনে নিন। প্রয়োজনে কোর্স শেষ হলে আবার বেচে দিন। ধরেন কথার কথা, আপনি একটা ল্যাপটপ কিনলেন 25,000 টাকায়, যদি আপনার সামর্থ্য থাকে। হ্যাঁ, কোর্স শেষ আবার 20,000 টাকা দিয়ে বেচে দেন। কোর্স শেষ আবার 20,000 টাকা দিয়ে বেচে দেন, সমস্যা নেই তো, কোর্সটা করেন। ধরেন কথার কথা, আপনি একটা ট্যাবলেট ফোন কিনলেন, একটা স্মার্টফোন কিনলেন, ট্যাবলেট 15,000 টাকা লাগে বা 16,000 টাকা ধরেন একটা ট্যাবলেট ফোন, মানে বড় স্ক্রিন আর কি। হ্যাঁ, 16,000 টাকা দিয়ে আপনি একটা ট্যাবলেট ফোন কিনলেন, কোর্স শেষ বেচা দেন। বেচলে ধরেন 8,000 টাকা হবে, 10,000 টাকা হবে। মানে এমন না তো এটা পুরাটাই জ্বলে যাবে। তবে একটা কথা আছে,
কেউ আবার আমার নাম ভাঙ্গায় খায়েন না। হ্যাঁ, এখানে ছোট পোলাপান কেউ নাই। ছোট পোলাপান থাকলে দেখা যাবে যে সে বাপ মার কাছে গিয়ে জেদ শুরু করবে যে বাবা মাসুদ স্যার কইছে ল্যাপটপ লাগবো। আরে ভাই ব্যাপারটা ওইটা না, মানে ল্যাপটপ আমি তো ওইটাই বলছি, আমি তো সবাইকে বলি নাই যে হাত তোলেন সবার ল্যাপটপ কিনতে হবে, আমি তো এটা বলি নাই। আমি বলছি যাদের সামর্থ্য আছে তারা কি করবেন, একটা বড় স্ক্রিন নিয়ে নেবেন, কারণ সেন্টেন্স মেকিং কোর্সে ভাই মানে লেখার সাইজ ছোট ছোট হবে, বুঝছেন, দিস, কারণ অনেক সেন্টেন্স লিখতে হবে তোমাকে নাকি, ইজ এ নিউ, সরি নিউ, হ্যাঁ বুক, ধরেন আমি এটা লিখলাম দিস ইজ এ নিউ বুক, তো এটা আপনার যদি মোবাইলে স্ক্রিন ছোট থাকে আপনি বুঝবেন কেমনে, তাই না? এই কারণে যাদের সামর্থ্য আছে তারা একটা বিগ স্ক্রিন কিনে নেবেন, 10 ইঞ্চি প্লাস ট্যাবলেট বা ল্যাপটপ এগুলো কিনে নেবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার ল্যাপটপ কেনার সামর্থ্য না থাকে তাহলে কি করবেন? নাই সামর্থ্য, হয়তো হয় নাই কোনোভাবে, তাহলে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে চোখ কান এক করে ক্লাস করতে হবে। সলিউশন বলে দিচ্ছি। কাদের কাদের সামর্থ্য নাই, লজ্জার কিছু নাই ভাই, আমরা আমরা একটু হাত তুলেন, হাত তুলেন, লজ্জার কিছু নাই, আমরা এখানে ক্লাস 2 আছি, 1 আছি, ধনী গরিব, গার্মেন্টস এর মালিক কর্মচারী, আমরা সবাই আছি, লজ্জার কিছু নাই ভাই, একটু হাত তুলেন, একটু হাত তুলেন। কাদের কাদের ল্যাপটপ স্মার্টফোন কেনার সামর্থ্য নেই এই মুহূর্তে আর কি, যে ভাই আমি ওই কিনা বেচার মতো আমার সামর্থ্য নেই, আমার একটা মোবাইলই আছে, আর যা টাকা ছিল সেন্টেন্স মেকিং কোর্সে ভর্তি হয়ে শেষ। হ্যাঁ, এই কোর্সে অনেকে ঋণ করে ভর্তি হয়েছে, আই নো। 26 জন, আমি একটু স্ক্রিনশট দিব আপনাদেরকে। লাইনে থাকেন ভাই, লাইনে থাকেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো এই 26 জনের প্রতি আমার পরামর্শ কি আমি বলি শুনেন, আপনাদের সলিউশন আমি বলে দিচ্ছি, মানে সমাধান যে নাই তা না। 27 জন, চোখ এবং কান এক করে ক্লাস করবেন। চোখ আর কান এক করার মানে বুঝেন, মানে কান খাড়া করতে হবে আমি কি বলতেছি, এবং ওইটার সাথে মিলাইতে হবে লেখাটা। যদি স্ক্রিন বড় থাকতো তাহলে এই বাড়তি এফোর্ট, মানে এই বাড়তি পরিশ্রমটা না করলেও চলতো, কারণ লেখা বড়। কিন্তু এখন আপনাকে কি করতে হবে জানেন, আমি যখন বলবো দিস ইজ এ নিউ বুক, আমার কথার সাথে সাথে চোখটা দিয়া এমনে কইরা আমার দিকে তাকান, মেয়ে আমার দিকে তাকান, এমনে কইরা দেখবেন যে আচ্ছা দিস কই, হ্যাঁ এই কই, বুক কই, এভাবে দেখতে হবে। ভাই এটাই বাস্তবতা। আপনি অফলাইনে ক্লাস করলে বিশাল বড় একটা বোর্ডে ক্লাস করতে পারতেন, ডিজিটাল বোর্ডের কথা বাদই দেই, হোয়াইট বোর্ড দিয়ে ক্লাস করতেন। মোবাইলে করতেছেন, ল্যাপটপ নাই, একটু একটা মোবাইল ফোন, আপনি কি সেন্টেন্স মেকিং এর কোর্স করবেন? এ ভাই আপনাদেরকে একটা কথা বলি, ফিউচারে আমি একটা ব্যাচ আনবো যেখানে শর্ত হচ্ছে ল্যাপটপ থাকতে হবে, নয়তো সেন্টেন্স মেক করতে পারবেন না। সেন্টেন্স মেক এটা এমন একটা টপিক রে ভাই, কি বলবো ভাই, আপনারা 9,000 টাকার কথা শুনে ভয় পেয়েছেন না, ফিউচার এটা 50,000 টাকা রাখা যাবে ওরকম মানুষের কাছ থেকে। দেখেন এখনই প্রমাণ দেই, এখনই প্রমাণ দেই, এখনই প্রমাণ দেই। আমি একটা প্রশ্ন করবো, আপনারা হাত তুলবেন, কথা শেষ করব তারপর হাত তুলবেন। কাদের কাদের ইংলিশের জন্য প্রমোশন হচ্ছে না, হোক বাংলাদেশে হোক প্রবাসে, কাদের কাদের হচ্ছে না হাত তুলেন। ধাক্কা খাইতেছেন ইংলিশের কারণে, প্রমোশন, চাকরি, ডিরেক্ট চাকরি, চাকরির সাথে রিলেটেড পড়ালেখা, স্টুডেন্ট হাত তুলবেন না, কোনো গৃহিণী হাত তুলবেন না, হ্যাঁ ব্যবসা করেন হাত তুলবেন না, ডিরেক্ট চাকরির সাথে সম্পর্ক। এই যে দেখেন 7 জন হাত তুলছেন এখানে, তাদের ইংলিশের জন্য চাকরি হচ্ছে না। এখন আমি যদি গ্যারান্টি দিয়ে বলি যে আপনার প্রমোশন আমি পাওয়াই দিব, মানে ইংলিশের ঝামেলা আমি দূর করব, 30,000 টাকা দেন, ইনার দিবে। কারণ একবার 30,000 টাকা দিলে উনি মাসে মাসে প্রমোশন পায়, মনে করেন যে ওটা 3-4 মাসে উসুল হয়ে যাবে। আবারও বলি ভাই, মানে কমে পাইছেন জন্য আপনারা যারা বলেন সেন্টেন্স মেকিং কোর্সের ফি বেশি, আমি খালি হাসি, হয়কার হা দন্তের সয়কার সি, হাসি, হাসি, যে পাগলে ক্ষয় কি, এ জানেই না যে কোর্সের ভিতরে কি আছে, বুঝছেন? তো যাই হোক, মোবাইল ফোন যাদের আছে তারা কান খাড়া করে ক্লাস করবেন। হ্যাঁ, আর লেখা, বা আমি তো টানের উপরে লিখি, তো ছোট মোবাইল বুঝতেও সমস্যা হইতে পারে, তবে কান খাড়া করবেন ভাই, এই কান কান আপনার কান খাড়া করতে হবে, কান কান খাড়া করে শুনতে হবে। যাদের মোবাইল আছে তাদের জন্য আমার এই পরামর্শ, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কথার সামারি বলি,
যাদের ল্যাপটপ আছে তারা অবশ্যই ল্যাপটপ দিয়ে কোর্স করবেন, মানে ক্লাস করবেন। আমি কিন্তু মরণ কামড় দিতে গেছি ভাই, আমি আপনাদের চিকিৎসা করতেছি, আমার কি ঠেকা পড়ছে এগুলো বলার। হ্যাঁ, আপনি মোবাইল দিয়ে করবেন না ল্যাপটপ দিয়ে, আপনার ইচ্ছা। ভাই আমি তো দায়বদ্ধতা, মানে আমি তো দায় সারা ক্লাস কাজ করি না কখনো। আপনার রিডিং পড়ছেন, হ্যাঁ অনেক সময় আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি ক্লাস নিতে পারিনি, কিন্তু যখনই নিছি 100% এনার্জি দিয়ে নিছি। তো আমি তো দায় সারা কাজ করতে পারি না, করলে ভালো মতো করবো, না করলে নাই। তো যাদের ল্যাপটপ আছে ল্যাপটপে করবেন, যাদের সামর্থ্য আছে তারা কিনবেন, প্রয়োজন আবার বেচা দিয়েন। আর যাদের সামর্থ্য নাই, কান খাড়া করে চোখ এবং কান অ্যাক্টিভ হইয়া ক্লাস করবেন, যাতে কোনো লাইন আপনার কাছে না ছুটে যায়। আশা করি বুঝতে পারছেন। চলেন এবার পরবর্তী টপিকে যাই। এবার আরো কিছু প্রশ্ন আছে। এই মুহূর্তে আপনারা কারা কারা ব্লুটুথ ইয়ারফোন দিয়ে ক্লাস করতেছেন? হাত তোলেন। ব্লুটুথ, সত্যটা বলবেন। ব্লুটুথ দিয়ে কারা কারা ক্লাস করতেছেন কানের মধ্যে ব্লুটুথ ইয়ারফোন লাগায়া? রিডিং ব্যাচে কিন্তু এত জোর দেই নাই রে ভাই। ওটা রিডিং ব্যাচ, ওটা কি কম, ওইটা আর এটা সেন্টেন্স মেকিং, এটা এটা জীবন মরণের খেলা। কতজন? 11 জন। 11 জন হচ্ছে ব্লুটুথ। হ্যাঁ, 11 হচ্ছে ভাই। এ ভাই, আপনার ট্যাব কিনবেন না মোবাইল কিনবেন সেটা আপনাদের ব্যাপার। পরে ফ্যামিলিতে আমারে কালার করেন না যে আমি নাকি আমার এনে কোর্স করতে গেলে ইয়া লাগবো। ওরম না, আমি ভালো মন্দটা বুঝাইতেছি আর কি, যে আপনি মোবাইলে করলে একটু সমস্যা আর কি। তারওয়ালা কারা কারা আছে? হাত তোলেন। তারওয়ালা, তারওয়ালা মানে তারওয়ালা ইয়ারফোন দিয়ে ক্লাস করতেছেন, তার আছে? কি বাকিরা কি লাউড স্পিকারে করতেছেন নাকি? হ্যাঁ, এটা একটা প্রশ্ন হইতে পারে, লাউড স্পিকারে কারা কারা করতেছেন। আচ্ছা, তারওয়ালা হচ্ছে 15 জন। তারওয়ালা কারা কারা? লাউড স্পিকারে হাত তুলেন না, তারওয়ালা, তারওয়ালা। আচ্ছা, 19-20 জন। ঠিক আছে, ঠিক আছে। এবার একটু মানে আমাকে জানাবেন কারা কারা ডিরেক্ট মোবাইলের স্পিকার দিয়া, ল্যাপটপের স্পিকার দিয়া ডিরেক্ট ক্লাস করতেছেন, তারা একটু হাত তোলেন। আমি রোগীদের চিকিৎসা করব, আমি যদি রোগের অবস্থায় না বুঝি তাহলে কেমনে হবে নাকি? এক রোগী আসছে আমার কাছে, আমি ধরেন ডাক্তার, তারা কিছু জিগাইলাম না, কিছু না, হওয়ার প্যারাসিটামল 2 বেলা, তাহলে কি হবে? তাহলে তো হবে না। মাশাল্লাহ, এখানে আছে 15 জন। শুনেন, এবার আপনাদের বলি আমি কেন এটা জিজ্ঞেস করছি। হাত নামায় দেই। এখানে ব্লুটুথে ক্লাস করতেছেন 11 জন, তারওয়ালা ইয়ারফোন দিয়ে ক্লাস করতেছেন 20 জন, আর ডিরেক্ট ক্লাস করতেছেন মানে ডিরেক্ট স্পিকার শুনতেছেন হচ্ছে 15 জন। তো যারা ব্লুটুথ বাসী আছেন, কি বাসী? ব্লুটুথ বাসী যারা আছেন, ব্লুটুথ ওই 11 জন ব্লুটুথ বাসীরা হাত তুলেন। 11 জন হাত তুলেন, আপনারা হাত তুলেন, হাত তুলেন। 11 জন হাত তুলেন। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে বলি ব্লুটুথ ব্যবহার করা নিষেধ। ব্লুটুথ ব্যবহার করা নিষেধ, একদম নিষেধ। যদি আমি কোনোদিন বুঝতে পারি আপনি ব্লুটুথ ব্যবহার করছেন, হ্যাঁ, যদি আমি কোনোদিন বুঝতে পারি যে আপনি ব্লুটুথ ব্যবহার করছেন, ওই দিন আজকের কথা মনে করে দিব আর বলবো যে ভাই আপনি আমার কথা মানেননি। কেন? ব্লুটুথের সাথে আমার কি শত্রুতা আছে? আমি বলি সমস্যা কি আসলে। দেখেন, ব্লুটুথ ব্যবহার করে কেন নিষেধ আমি বলি। ধরেন আমি ক্লাস করাচ্ছি, আপনি হাত তুলছেন যে ভাই আমার একটা কথা আছে। আমি বললাম যে হ্যাঁ বলেন। আপনি কথা বলা শুরু করলেন, কিন্তু আপনার কথা আমি শুনবো না। কেন শুনবো না জানেন? দেখেন, একটা তারওয়ালা ইয়ারফোনের মাইক্রোফোনটা মুখের কাছে থাকে, এমনি টাইনে এনে মুখের কাছে রাখা যায়। কিন্তু যদি মানে ব্লুটুথ হয়, কি টানবেন ভাই? এটা তো আছে কানের মধ্যে, মানে মুখ থেকে কানের দূরত্ব কত বেশি না? তো আপনার কথা আমি শুনতে পারবো না, শুনতে কষ্ট হবে। ভলিউম এমনও হয়েছে, আপনাদেরকে আরেকটু প্র্যাকটিক্যালি বোঝাই। যে স্টুডেন্ট গুলো তার দিয়ে কথা বলে তাদের কথা শোনার জন্য এখানে আমার ভলিউম 22 দিলেই হয়, 22। কিন্তু যারা ব্লুটুথ দিয়ে কথা বলে তাদের কথা শোনার জন্য আমার 70-80 দেওয়া লাগে, তারপর আমি বুঝি না। ব্লুটুথে যারা কথা বলে তাদের 70-80 দেওয়া লাগে, বুঝি না আমি কেন। এই ঝামেলা কেন করবেন? হ্যাঁ ভাই, মরণ কামড় দেন ভাই, শেষ চিকিৎসা এটা ভাই। এইখানে না হলে কোথাও হবে না ভাই। এইখানে না হলে, ইজিং রিস্ক করে না হলে, মাসুদ পারভেজের কাছে না হলে কোথাও হবে না।
ব্লুটুথ ব্যবহার করে নিষেধ, সবাই তারওয়ালা হেডফোন কিনবেন। এই বিশেষ করে 10 জনকে বলতেছি। ভাই ল্যাপটপ, একজন বলতেছেন ল্যাপটপ চালাইতে পারেন না, ভাই ল্যাপটপ চালানো লাগবে না, আপনি একটা ট্যাব কিনে নিন, ট্যাব, অ্যান্ড্রয়েড ট্যাব, ওয়ালটন আছে, রিয়েলমি আছে, ভাই ওয়ালটনের 12,000 টাকা দিয়ে ট্যাব পাওয়া যায়। দোকানে গিয়ে বলবেন যে ভাই আমার বাজেট কম, ওই ট্যাব হচ্ছে মোবাইলের মতো, খালি স্ক্রিনটা বড়। যারা ল্যাপটপ চালাইতে পারেন না, অনেকে একজন বলছেন, তারা কিনে নেবেন, ট্যাবলেট কিনে নেবেন, বড় স্ক্রিন আলা, 10 ইঞ্চি। বুঝছেন, ব্লুটুথ ব্যবহার করা নিষেধ, ওকে। এবার আরেকটা প্রশ্ন, সত্যি সত্যিটা অ্যান্সার দিবেন। এই মুহূর্তে কারা কারা টেবিল চেয়ারে বসে ক্লাস করছেন, হাত তোলেন। এই মুহূর্তে কারা কারা টেবিল চেয়ারে বসে ক্লাস করতেছেন? এই মুহূর্তে কারা কারা টেবিল চেয়ারে বসে ক্লাস করতেছেন? বুঝি না, আপনারা কি মানে হাত তুলতে কি এত লেট হয়ে কেন, আমি বুঝি না তো ভাই। 22 জন, এই যে দেখেন 22 লিখছি, এখন আবার হাত তুলছে, এখন আবার 23। 22 জন, আচ্ছা। এবার আমার একটু বলবেন যে কারা কারা বিছানায় বসে বসে ক্লাস করতেছেন। আমি ভাই, আমি শুনেন, আমি জানি যে আপনারা অনেকে প্রবাসে থাকেন, হ্যাঁ টেবিল চেয়ার নাই, বিছানায় বসে ক্লাস করতেছেন, কারা কারা আছেন হাত তুলেন। বিছানায় বসে কারা কারা ক্লাস করতেছেন? 27 জন। আমি আপনাদের এই সংখ্যাটা দেখে ব্যথিত হইলাম। আমি ভাবছিলাম 28 জন বিছানায় বসে ক্লাস করছে, আমি আমি ভাবছিলাম 29 জন। দেখেন অবস্থা, তাহলে 30ই লিখি, আরো একজন হাত তুলতে পারে, কাটাকাটি করা কি দরকার। তো টেবিল চেয়ারে বসে ক্লাস করতেছে 22 জন, আর বিছানায় বসে ক্লাস করতেছে 30 জন। সত্যি আমি এটা জেনে একটু অবাকই হইলাম। আমি ভাবছিলাম যে টেবিল চেয়ারের সংখ্যা থাকবে 30-40, ওইখানে বিছানার সংখ্যা 15-20, এমনটা ভাবছিলাম। কিন্তু অবাক করা তথ্য পাইলাম যে বিছানার সংখ্যাই বেশি। শুনেন, আপনাকে আমি একটা কথা বলি, টেবিল ছাড়া কখনো স্টুডেন্ট হওয়া যায় না। স্ক্রিনশট দিয়ে রাখেন। ভাই কথাগুলো তো আমি মুখে বলতে পারতাম না। এ ভাই কথাগুলো তো আমি মুখে বলতে পারতাম, আমি স্লাইড কেন সাজায় আনছি, কেন সাজাইছি, কারণ ইম্পর্টেন্ট। টেবিল ছাড়া স্টুডেন্ট হওয়া যায় না। আপনি যদি টেবিল ছাড়া ক্লাস করেন ভাই, আমি আপনাকে স্টুডেন্ট বলতে পারবো না, সরি। আপনাকে আমি স্টুডেন্ট বলতে পারবো না। শুনেন, একটা সিরিয়াস কথা বলি, সিরিয়াসনেস কাকে বলে। আপনারা রিডিং স্টুডেন্ট, আপনারা জানেন যে রিডিং এর ব্যাচে আমার মাঝে মধ্যে বাড়িতে গেলে ক্লাস মিস হইতো। বাড়িতে গেলে ক্লাস কেন মিস হইতো? কারণ বাড়িতে কারেন্ট থাকে না ঠিক মতো, এই কারণে। আবার বাড়িতে ওই কোথায় ক্লাস নিব, ইন্টারনেট, মানে ঝামেলা আর কি। কিন্তু এইবার আমি বাড়িতে সেট আপ দিতেছি, মানে আমি ঢাকায় থাকলেও ক্লাস হবে, আমি যদি বাড়িতে যাই তাও ক্লাস হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে আর কি। ধরেন এখন এই ব্যাকগ্রাউন্ড আছে, তখন হয়তো বা পিছনে একটা চুন করা একটা সাদা ওয়াল দেখবেন। শুধুমাত্র ক্লাস যাতে মিস না যায়, কোনো ক্রমে ক্লাস যাতে মিস না যায়, এ কারণে কি করছি, বাড়িতে সেট আপ দিতেছি, আইপিএস লাগাইতেছি। হ্যাঁ, কারেন্ট নাই, আইপিএস চলবে, মানে আপনার তারপরে মনে করেন যে ডুয়েল মনিটর, বড় টেবিল কিনতেছি, সেট আপ দিতেছি। আপনাদেরকে একটা কথা বলছিলাম না ভাই, যে আগের মাসুদ পারভেজ আর এখনকার মাসুদ পারভেজের মধ্যে খালি একটা মিল আছে। মাসুদ পারভেজ আগে যা পড়াইতো এখনো ওইভাবে পড়াবে, কিন্তু এছাড়া বহুত পরিবর্তন হয়েছে। কারণ আগে যা করছি এখনো যদি তাই করে আসি, তাহলে সেই রেজাল্টই পাবো আগে যেটা পাইছি। আর কত মানুষের কটু কথা শুনবো বলেন? শিক্ষকতা পেশায় বেছে নিয়েছি কি মানুষের কমেন্টে গালি খাওয়ার জন্য? ভাই, পড়ানো একটা যোগ্যতা আর ব্যবসা চালানো আরেকটা যোগ্যতা। আমার ভিতরে ব্যবসা চালানোর যোগ্যতা ছিল না,
যে কারণে আমি হাবুডুবু খাইছি, ব্যবসা টিকাবো না কি করব, অনেকবার উত্থান পতন হয়েছে আমার গত 2-3 বছরে। এখন তো ধাক্কা খাইছি অনেক, একটু একটু শিখতেছি যে কেমনে ব্যবসা করতে হয়, কেমনে কি করতে হয়, কেমনে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, আমার ব্যবসার বয়স বেশি দিন না, আমি পড়াই অনেক ছোটবেলা থেকে, কিন্তু ব্যবসার বয়স 2021 সালের জুন মাস থেকে, মানে আমি যখন অফিসিয়ালি লাইভ ক্লাস শুরু করি আর কি, বুঝছেন? তাহলে চিন্তা করেন, আমি সেন্টেন্স মেকিং কোর্সটা নিয়ে সিরিয়াস, এই কারণে আমি কি করছি, বাড়িতে টেবিল চেয়ার কিনে ফেলাইছি, বাড়িতে সবকিছু রেডি করতেছি। তাইলে আপনাদেরকেও বলবো, এই যে যেমন বলছি যে যাদের সামর্থ্য আছে তারা ল্যাপটপ কিনে নেবেন, এবার বলবো যে যাদের টেবিল কেনার সামর্থ্য আছে প্লিজ একটা টেবিল কিনে নিয়েন ভাই, প্লিজ। প্রয়োজনে 2 মাস আপনার সোফাটারে খাড়া করে রাখেন, সোফা আছে না, আপনি সোফায় বসেন, প্রয়োজনে 2 মাস সোফাটারে খাড়া করে রাখেন, মানে সোফা তো শোয়ে রাখেন না, খাড়া করে রাখেন, টেবিলটা নেন। টেবিল ছাড়া কখনো স্টুডেন্ট হওয়া যায় না, বুঝছেন? এই যে সংখ্যাটা আমি কিন্তু ভাই নোট করতেছি, আপনারা মনে করেন না হুদাই এগুলো আমি লিখতেছি, ভাই এগুলো আমি ধরবো তো, কি মনে করছেন আপনি হুদাই? এখানে টেবিলের সংখ্যা আছে 22। আমি আপনাদেরকে জানুয়ারি মাসটা পুরোটা টাইম দিলাম, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি আবার জিজ্ঞেস করবো কার কার টেবিল আছে, ঠিক আছে? কার কার টেবিল আছে এটা আমি জিজ্ঞেস করবো। এই সংখ্যা যদি না বাড়ে ভাই, তাইলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে মাসুদ স্যার একটা পরামর্শ দিয়েছিল আমি মানি নেই। কথা বুঝছেন? কথা বুঝেন নাই? আশা করি বুঝছেন। তাহলে এতক্ষণ যা বললাম, মানে 3টা কথা মেনলি বলছি, উপর থেকে যদি আবার টেনে আসি। প্রথম কথা হচ্ছে মোবাইল নাকি ল্যাপটপ, যাদের সামর্থ্য, যাদের অলরেডি ল্যাপটপ আছে আপনারা ল্যাপটপে ক্লাস করবেন, যাদের সামর্থ্য আছে ল্যাপটপ কিনবেন, প্রয়োজন আবার বেচে দিয়েন। যাদের মোবাইল আছে তাদের ব্যতীত আর কিছু নাই, চোখ কান এক করে ক্লাস করবেন, নাম্বার 1। কারণ এটা সেন্টেন্স মেকিং, অনেক লেখা আসবে, ছোট ছোট অনেক লেখা থাকবে, অনেক লেখা বুঝবেন না, কারণ আমি তো কলমে লিখি, তাই না? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ব্লুটুথ নাকি তারওয়ালা। ব্লুটুথ দিয়ে কেউ কথা বলবেন না, কারণ ব্লুটুথ দিয়ে কথা বললে আপনার কথা আমি বুঝবো না, শোনা যায় না, অনেক আস্তে আস্তে শোনা যায়। তারওয়ালা হেডফোন নেবেন, কথা বলার সময় মুখের পাশে রাখবেন। তারপর আমি বলছি ব্লুটুথ ব্যবহার করে নিষেধ, এটা তো বলছি। তারপরে বলছি টেবিল নাকি বিছানা। সহজ কথা ভাই, টেবিল ছাড়া স্টুডেন্ট হওয়া যায় না। তো আপনি হইতে পারেন চাকরিজীবী, হইতে পারেন গৃহিণী, যাই হোক না কেন, আপনি একটু স্টুডেন্ট হন কয়েকটা মাসের জন্য। ভাই এটা লাইফ চেঞ্জিং কোর্স রে ভাই, আমি কেমনে বুঝাবো এটা, জীবন চেঞ্জ হয়ে যাবে মিয়া। টেবিল ইনভেস্ট করেন, টেবিলে ইনভেস্ট করেন, ঠিক আছে? আর খাতা রাখবেন 3টা মিনিমাম, একদম ফ্রেশ করকরা নতুন, কোনো টাচ করা হয় না, এরকম 3টা খাতা রাখবেন, ঠিক আছে? জি, আশা করে বুঝতে পেরেছি, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ ভাই। এগুলো মুখে বলার কথা না, যদি মুখে বলা যেত তাহলে আমি গত ক্লাসে হালকার উপরে বলে দিতাম। হ্যাঁ, গত ক্লাসে একবার করে বলছি টেবিল চেয়ারে, কিন্তু এটা এতটাই গুরুত্বপূর্ণ যে টেবিল চেয়ার লাগবে। আচ্ছা, শুনেন, গত ক্লাসে কিছু কথা বলছিলাম, আপনাদের মনে আছে কি? কথাগুলো একটু মনে করে দিই। গত ক্লাসে বলছিলাম যে ক্লাসের রেকর্ডেড ভিডিও পরের দিন রাত 9টার মধ্যে দেওয়া হবে, যেমন আজকের ক্লাসটা। হ্যাঁ, আসলে এটা তো আসলে মেন পড়া না, এটা 1-2 দিন লেট হলেও সমস্যা নেই, কিন্তু আমাদের যে মেন পড়াটা থাকবে, পড়া, এটা পরের দিন রাত কটায় পাবেন? রাত 9টার মধ্যে পাবেন, ঠিক আছে? এর আগে কেউ আমাদেরকে নক নক দিবেন না, দিলেও লাভ নেই, কারণ আমাদের অফিস টাইম শুরু হয় দুপুর 2টা, তারপরে মানে অফিসে মিটিং টিটিং করে পরে ভিডিওটা এডিট করতে বসি। হ্যাঁ, তো আমি নিজেই এডিট করি কম বেশ, তো এটা এডিট করে দিব, সো আমাকে 9টার মতো টাইম দিতে হবে, এটা হচ্ছে কথা। আর সবচেয়ে যে বড় কথা সেটা হচ্ছে ক্লাসের রেকর্ডেড ভিডিওর মেয়াদ মাত্র 15 দিন। কয়দিন? 15 দিন। এটা নিয়ে কারো কোনো অবজেকশন, কোনো কথা চলবে না। স্যার আমি তো এই সমস্যায় ছিলাম, স্যার আমি তো এগুলো কোনো কথা শোনার টাইম নেই আমার। ল্যাপটপ কিনতে বলছি, তার আলে হেডফোন কিনতে বলছি, টেবিল কিনতে বলছি, আরেকটা জিনিস কিনতে বলি, সেটা হচ্ছে একটা মেমোরি কার্ড। কি কার্ড? এটা মেমোরি কার্ড। কত টাকা লাগবে? 500, 600, একটা মেমোরি কার্ড কিনবেন। ভিডিওটা পাওয়ার সাথে সাথে ভাই এটা ডাউনলোড করবেন। কেমনে ডাউনলোড করবেন? ইউটিউবে ভুরি ভুরি ভিডিও আছে, ওটা আমার দেখান লাগবে না কেমনে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়। 15 দিন পর এই ভিডিও কি হাওয়া হবে না কি হবে, আই ডোন্ট নো, আমি জানি না। 15 দিনের ভিতরে আপনাকে এই ভিডিও সংরক্ষণ করতে হবে। কথা বুঝতে পারছেন?
একদম পালন করতে হবে ভাই, বুঝছেন, পালন করতে হবে। আচ্ছা, তারপর আরেকটা কথা বলছিলাম, নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ির কাজ জমা না দিলে চেক করা হবে না। না না, রিডিং ব্যাচে অনেক সময় হয় কি, যে আমরা নির্দিষ্ট টাইমের বাইরেও বাড়ির কাজ চেক করছি, কিন্তু সেন্টেন্স মেকিং করছি এটা হবে না, কারণ প্রত্যেকদিন আমাদের স্যাররা অনেক লোডের উপর থাকবে। আপনাদেরকে যে বাড়ির কাজগুলো দিব, দিনেরটা দিন শেষ করে কুল পাবে না, আর এর মধ্যে যদি আপনি আগের গুলো জমা দেন, তাহলে বাড়তি লোড নিবে কে? হ্যাঁ। সো নির্দিষ্ট টাইমের ভিতরে বাড়ির কাজ দিবেন। নির্দিষ্ট টাইমটা কখন? বাড়ির কাজ দেওয়ার সময় আমি তারিখ উল্লেখ করে দিব যে এই বাড়ির কাজটা অমুক তারিখের ভিতরে দিতে হবে এই নাম্বারে। বুঝছেন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটা কথা বলছিলাম, যে যেসব ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে, তাই না? কোন কোন ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে? গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বার পরিবর্তন করলে, ভিডিও লিংক নিলে, জুম অ্যাপে একবারে বেশি সাপোর্ট নিলে। শুনেন, আপনি যদি গ্রুপের হোয়াটসঅ্যাপ নাম্বার পরিবর্তন করেন, তাহলে আপনাকে চার্জ দিতে হবে 200 টাকা। কত? 200 টাকা। যদি আপনি ভিডিও লিংক নেন, এক একটা ভিডিওর জন্য 30 টাকা। এবার আপনি যতগুলো নেন, আমার ভিডিও আমি একবারই দিব। শুনেন, 15 দিন পরে তো দেওয়ার কথাই না, তারপরেও যদি কেউ নেন, এক একটা ভিডিওর জন্য 30 টাকা করে আপনাকে পে করতে হবে। আর জুমে যদি একবারে বেশি সাপোর্ট নেন, তাহলে এখানেও 200 টাকা। কেন? এটা আমি কেন করলাম? এই জিনিসটাকে অনেকে নেগেটিভ ভাবে নেয়, আমি জানি। আমাদের আগের ভিডিও এডিটর শরীফ ভাই, উনি আমাদের স্টুডেন্টও, তো ওনার সাথে আমি একবার এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে স্টুডেন্টরা ঘন ঘন নাম্বার চেঞ্জ করে, ঘন ঘন ভিডিও লিঙ্ক নেয়, জুম অ্যাপে 10 বারের বেশি সাপোর্ট নেয়। তো এটা যেন কম হয়, স্টুডেন্টরা যেন সচেতন হয়, কারণ বাংলা মানে ফ্রি পাইলে মানুষ আলকাতরাও খায়। তো ভাই বিশ্বাস করেন, এমনও স্টুডেন্ট আমাদের ছিল 7 বার 8 বার হোয়াটসঅ্যাপ গ্রুপ চেঞ্জ করে নিছে। কে ভাই, আমাদের খায় কাম নাই? ভিডিও লিঙ্ক 5 বার 7 বার করে দেওয়া হয়েছে, তারপর আবার চায়। এতটা অসচেতন। তারপরে এক একজন আছে, মানে একটা ছেলে ছিল রিয়াদ নামে, সে ইচ্ছা করে জুম আনইনস্টল করতে আর আমাদেরকে পেইন দিত, বলতো যে স্যার আমার জুম ঠিক করে দেন, স্যার আমার জুম ঠিক করে দেন। আমরা বুঝতাম যে আমাদেরকে মানে ডিস্টার্ব করতেছে। তো এখন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের এসব কমানো। হ্যাঁ। সো কে আমাকে খারাপ মনে করেন, কে ভালো মনে করেন, আই ডোন্ট কেয়ার। যা লিখছি তাই, যা লিখছি তাই। জীবনে বহুত ভালো হওয়ার চেষ্টা করছি ভাই, তারপরও গালি কম খাই নাই। তো এত ভালো হইতে চাই না ভাই। আমার কাজ আমাকে ভালোভাবে করতে হবে। শুনেন, একটা কথা বলি, এই কোর্সে আমি আপনাদেরকে বহুত চাপ দিব, আপনারা আমার চাপ দিয়েন, দেখি কে কারা কত দিতে পারে। বুঝছেন? শেষেরটা অনেক বেশি ভাই, আপনার জন্য 500 টাকা। সন্দীপ কুমার, আপনার জন্য 500 টাকা লিখে রাখলাম। সন্দীপ কুমার জুমের সাপোর্ট নিলে 500 টাকা লিখে রাখতেছি। M01-036 জুমের সাপোর্ট নিলে নিলে 500 টাকা। বলেন বলেন, কে 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 বলবেন, বলেন 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 বলেন। লিখে রাখছি ভাই, এই যে লিখে রাখছি দেখেন। বলেন কে কি বলবেন, বলেন এবার বলেন। ভর্তি কম হয়েছে তো, এই কারণে ব্যবসা করবো, তাই না? এ ভাই শুনেন, ধরেন আগামী 5 মাসে এগুলো কইরে কয় হাজার টাকা হবে? 1500, 2000, 3000, 5000, এর চেয়ে তো বেশি না। এখানে টাকা কামানো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো আপনাকে সোজা রাখা। 5000 টাকা দিয়ে এনে কি করবো আমি? এত হাজার হাজার টাকা অফিস ভাড়া দিচ্ছি। যারা এগুলো করবে না তাদের তো কিছু লাগবে না, সে তারা তো ভালো, তারা তো ভালো স্টুডেন্ট। ঠিক আছে জি, ফাতেমা ইয়াসমিন বলেন, কি জানতে চান বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমি না এই কথাটা বুঝতে পারিনি, একটু বলবেন বুঝাইয়া? কোন কথা? ওই যে ওখানে লেখা যে চার্জ প্রয়োজন হবে গ্রুপে হোয়াটসঅ্যাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝাই দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, সহজ ভাষায় বলি, চার্জ প্রযোজ্য মানে হচ্ছে টাকা দিতে হবে। আপনি যদি হোয়াটসঅ্যাপে গ্রুপ, আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এখন, যেটা দিয়ে আপনি গ্রুপে আছেন, আপনি যদি হোয়াটসঅ্যাপ চেঞ্জ করেন, 200 টাকা দিতে হবে। যদি আপনার ভিডিও লিঙ্ক দরকার পড়ে সামহাও, প্রত্যেকটা ভিডিওর জন্য 30 টাকা। এবং জুম অ্যাপে একবারে বেশি সাপোর্ট নিলে 200 টাকা। একবার ফ্রিতে দিব, সমস্যা নাই, যদি বাই চান্স যদি কারো সমস্যা হয় একবার ফ্রিতে দিব, কিন্তু সেকেন্ড বার আসলে ভাই 200 টাকা
মানে ওইটা কি ওই হোয়াটসঅ্যাপের যে নাম্বার যেটা ব্যবহার হয় সন্দীপ ওটা কুমার ভাই, আপনার 1,000 টাকা। সন্দীপ কুমার, সন্দীপ কুমার, কুমার জুমের সাপোর্ট নিলে 1,000 টাকা। আপনার কথা বলেন না, কথা বলেন না। আপনি আবার মানে লজিক দিচ্ছেন যে মানুষ তো ভুল করতেই পারে। ভাই, ওই টাইট দিলে মানুষ একটু কম ভুল করে, বুঝছেন? লিখে রাখছি ভাই, আপনি জুমের সাপোর্ট নিতে আসেন, 1,000 টাকা নিচে পারেন কিনা দেখেন। স্যার ওইটা কি মানে নাম্বার? এই আপু, আপনি চুপচাপ থাকেন, আপনার যখন সমস্যা হবে আমরা টাকা চাইবো তখন টাকা দিয়েন। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা নাম্বার অ্যাড আছেন, যদি নাম্বারটা চেঞ্জ করা লাগে। একজন বলতেছে স্যার ভুল তো মানুষ করতেই পারে। হ্যাঁ, ভুল মানুষ করতেই পারে, কিন্তু টাইট দিলে মানুষ কম ভুল করে। আপনি ভুল করেন না, আপনার জরিমানা দেওয়া লাগবে না, শেষ। এবার মুখ খুলেন আবার, 2,000 বলবো। মুখ খুলেন না, ভর্তি বাতিল করে দিব। চুপচাপ ক্লাস করেন বা বাচ্চাদের মতো করে থাকেন, বেশি লজিক দেখাবেন না এখানে। আচ্ছা শুনেন, তো এখন ওই শুরুতে যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্ন আবার করি। লাইফ চেঞ্জ করতে চান কারা কারা? লাইফ কারা কারা চেঞ্জ করতে চান, হাত তুলেন। লাইফ কারা কারা চেঞ্জ করতে চান, হাত তুলেন। তখন হাত তুলছিলেন অনেকজন, হ্যাঁ, এমন কি 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 ওর কমে যাচ্ছে কেন হাত? হ্যাঁ, আপনারা লাইফ চেঞ্জ করতে চান না, নাকি আরো ধাক্কা খাবেন? ভাই, এবার চেঞ্জ না হলে ভাই আর হবে না ভাই। আচ্ছা, আপনারা লাইফ চেঞ্জ করতে চান, তাহলে আবার এই কথাটা বলবো ভাই, কোনো কিছু এমনি এমনি হয় না। এতক্ষণ চিল্লা চিল্লা কথাগুলো বললাম, আপনি যদি এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করেন, হবে না ভাই। এই যে নুরুল আলম রাহাতরে যে আমি বলছি, ও যদি ভালো মতো আমার কথা না মানে, তাহলে তো এখানেও 9,000 টাকা ধরা খাবে, এখানেও তো 9,000 টাকা ধরা খাবে। এত কিছু করতে বললাম কি আমার জন্য? ল্যাপটপ কিনে কি আমারে দিবেন? টেবিল কিনে আমার বাড়িতে পাঠাবেন? নাকি ব্লুটুথ গিফট করবেন? কোনটা? কিছুই না, আপনাদের জন্য। কোনো কিছু এমনি এমনি হয় না, আগের দিন ভুলে যান, এটা রিডিং এর ব্যাচ না, ভুলে যান। প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক দেওয়ার সাথে সাথে ক্লাসে ঢুকতে হবে, আমি 5 মিনিটের ভিতরে ক্লাস শুরু করে দেব। শুনেন, যদি চেঞ্জ না হইতাম, 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে এসে ক্লাসে ঢুকতাম না, বলতাম যে ভাইয়া টায়ার্ড লাগতেছে আজকে বাদ। হ্যাঁ, এই কোর্সটার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম ভাই। আমি ইউটিউব চ্যানেল রিডিং পড়ানোর জন্য চালু করি নাই, এই সেন্টেন্স মেকিং এর জন্য চালু করছিলাম। ওই মাঝখান দিয়ে রিডিংটা ঢুকে গেছিল। যাক, সত্যি যদি লাইফ চেঞ্জ করতে চান তাহলে মনে রাখেন, কোনো কিছু এমনি এমনি হয় না, প্রত্যেকটা জিনিসের জন্য চেষ্টা করতে হয়। এবং এই জন্য আপনাদেরকে অবশ্যই একটা মরণ কামড় দিতে হবে। কি দিতে হবে? মরণ কামড় দিতে হবে। এই পর্যায়ে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা এতক্ষণ হাত তুললেন যে আপনারা আপনাদের লাইফ চেঞ্জ করতে চান। আপনাদের এই লাইফ চেঞ্জ করার জার্নিতে আমি আপনাদেরকে একটু বিশেষভাবে সহযোগিতা করতে চাই, একটু বিশেষভাবে আপনাদেরকে একটু সহযোগিতা করতে চাই আপনাদের জন্য। কারা কারা আমার এই এই প্ল্যানটা শুনতে চান? আপনাদের নিয়ে আমার একটা প্ল্যান আছে। আপনারা যে জীবনে সফল হতে চান, আপনারা জীবনে সফল হতে চান, ইংরেজি শিখে চাকরির প্রমোশন পাইতে চান, পরীক্ষায় পাশ করতে চান, অবশ্যই সেন্টেন্স মেকিং কোর্স একটা লাইফ চেঞ্জিং কোর্স। এই কোর্স করে আপনি আপনার জীবন চেঞ্জ করতে চান, এবং আমি বিশ্বাস করি যে আপনি পারবেন। তবে আপনার এই জার্নিতে আপনাকে সহযোগিতা করার জন্য আমার একটা প্ল্যান আছে। মাত্র 7-8 জন জানতে চান? আচ্ছা, সমস্যা নেই, একজন হাত, একজনে হাত না তুললে কোনো সমস্যা নেই। আচ্ছা, প্ল্যানটা হইলো, প্ল্যানটা হইলো, কথা শেষ করি আগে। প্ল্যানটা হলো ভুল করলে জরিমানা, ভুল করলেই জরিমানা। আগে শেষ করি আগে।
শুনেন, বহুত রকমের ভুল আছে। কত রকমের ভুল আছে, ভুলগুলো একটু ব্যাখ্যা করি আমি। ধরেন আজকে লাইভ ক্লাস ছিল, হ্যাঁ আজকে আমাদের দ্বিতীয় লাইভ ক্লাস ছিল, কেউ একজন আসে নাই, উনি ভুল করছে। ধরেন একটা বাড়ির কাজ শনিবারের মধ্যে জমা দিতে হবে, উনি শনিবারের ভিতরে জমা দিতে পারেনি, ভুল করছে। ঠিক আছে, তারপরে ধরেন একজনের রোল নাম্বার ঠিক মতো আমি আনতে কইছি, হ্যাঁ সে রোল নাম্বার ঠিক মতো নিয়ে আসে না, ভুল করছে। তারপরে মনে করে আমি বলছি এটার জন্য এইভাবে কাজ করতে, সে এইভাবে না করে অন্যভাবে করছে, তাহলে ভুল করছে। মোট কথা হচ্ছে ভুল করলেই জরিমানা, এরকম একটা প্ল্যান আমার আছে। তবে এটা কাদের জন্য? তাদের জন্য যারা আমার এই প্ল্যানটাকে অ্যাকসেপ্ট করবে, তাদের জন্য। আমি ব্যাপারটা বুঝাই বলি, শুনেন। আমি চাইতেছি আপনাদেরকে টাইটে রাখার জন্য, কারণ ভাই ওই দেওয়ালে পিঠ না ঠেকলে আসলে মানুষের হুঁশ হয় না, বুঝছেন। আজকে এইভাবে কথা বলতেছি, বিশ্বাস করেন 10 দিন পর আপনি ঝিমাবেন, ঝিমানো আসবে। আপনাকে লাডির আগায় রাখার জন্য, কিসের আগায়? লাডির আগায় রাখা। ভাই আপনি থাকেন দূরে, আপনার বয়স বড়, আপনারা তো আমি গায়ে হাত তুলতে পারবো না, কিন্তু আপনাকে তো শাস্তি পাইতে হবে সামহাউ। শাস্তি অনেকভাবে হইতে পারে। আরে এটা জরিমানা লিখছি, সরি, জরিমানা হবে এখানে। হ্যাঁ, ভুল করলে জরিমানা, মানে আপনাদের তো শাস্তি পাইতে হবে, এটা ভুল। জরিমানা, জরিমানা না ভাই, জরিমানা। শাস্তি তো পাইতে হবে। এখন শাস্তি অনেকভাবে দেওয়া যায়। ধরেন এই যে আজকে যারা আব্দুল করিম ভাই রোল নাম্বার ঠিক না, এখন যদি আমি বের করে দিই তাহলে এটাই জরিমানা। ঠিক আছে, এটাই জরিমানা। তো আমি আপনাদেরকে যত চাপে রাখবো, বিশ্বাস করেন ভবিষ্যৎ আপনাদের তত ভালো হবে। হ্যাঁ, শাসন কারণে মজা লাগে না, কিন্তু এই শাসনের কারণে মানুষের জীবন সুন্দর হয়। শাসন কারণেই ভাল লাগে না, কিন্তু শাসন করলেই মানুষের জীবন সুন্দর হয়। আজকে আমার আমার বাবা ছোটবেলায় আমাকে অনেক শাসন করছে, আমি বাবারা মনে মনে মানে কষ্ট পেতাম যে আব্বা আমার সাথে এরকম করতেছে, এরকম করতেছে। কিন্তু এখন বলি আব্বা ওই শাসন না করলে আজকে আমি এখানে আসতাম না। ঠিক কিনা বলেন? তো আপনাদেরকে চাপে রাখার জন্য, প্রচন্ড চাপে রাখার জন্য, কারণ ভাই এটা কোনো নর্মাল কোর্স না। আমার একটা প্ল্যান হচ্ছে ভুল করলেই জরিমানা প্ল্যান। তো এখন কথা হইলো, পরে পরে কথা, পরে আগে হাত পরে ছিলেন, আগে আমার প্ল্যান শেষ করি। তো এটা সবার জন্য বাধ্যতামূলক না। আপনাদের সবাইকে বা গ্রুপে আমি আপনাদেরকে বলবো যে কারা কারা এই প্ল্যান অ্যাকসেপ্ট করবেন। যারা প্ল্যান অ্যাকসেপ্ট করবেন ভাই বিশ্বাস করেন আপনাদের 5 মাস আমি ঘুম হারাম করে ফেলাবো। আমি আমার টিম দিয়ে আপনার ঘুম হারাম করে ফেলাবো আমি। আর যারা অ্যাকসেপ্ট করবেন না, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের মতোই থাকবেন, কোনো সমস্যা নেই। বুঝছেন? ধরেন কথার কথা, মানে রোল নাম্বার 1, ধরেন রোল নাম্বার 1 যিনি আছেন, ওনাকে আমি প্রস্তাব দিলাম যে ভাই আপনি কি আমাদের ভুল করলে জরিমানা এই প্ল্যান গ্রহণ করবেন? উনি যদি না ভাই আমি আসলে চাপ হয়ে যাবে, আমি প্রবাসে থাকি, আমার মাঝে মধ্যে লাইভ ক্লাস মিস যাবে, বাড়ির কাজ মিস যাবে, ভাই আমি এই প্ল্যান নিতে পারবো না। ওকে ফাইন, আসসালামু আলাইকুম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার ধরেন রোল নাম্বার 2, তাকে প্রস্তাব দিলাম যে ভাই ভুল করলে জরিমানা, আপনি কি এই প্ল্যানকে অ্যাকসেপ্ট করবেন? সে বলবে অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, তখন তো আমরা লিস্ট দিয়ে দেবো, লিস্ট। হ্যাঁ, ধরেন একটা ক্লাস মিস গেলে 50 টাকা জরিমানা, বাড়ির কাজ মিস গেলে 100 টাকা জরিমানা, এভাবে জরিমানা হইতে থাকবে। আপনি যদি বড় লোক হন, আপনি 42টা ক্লাসের, সরি 36টা ক্লাস, 32টা ক্লাস মিস দিবেন, আপনি আরো 3000 টাকা জরিমানা দিবেন, আপনার যদি টাকা বেশি থাকে। বুঝলেন না? পুরানি ধরাইতে হবে তো ভাই, পুরানি তো ধরাইতে হবে নাকি? আর বুঝেন না, আমার একটু টাকা পয়সা ইনকামের দরকার, কি বলেন? হ্যাঁ, আবারও বলি ভাই, উদ্দেশ্য এখানে টাকা কামানো না। ধরেন কথার কথা, এই জরিমানা সিস্টেম চালু করলে আমার সর্বোচ্চ 10,000 টাকাই আসবে আপনাদের ব্যাচ থেকে, কিন্তু 10,000 টাকা আমার উদ্দেশ্য না। মেন উদ্দেশ্য কি জানেন? মেন, একদম সত্যি কথা বলে, আমার মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে আমি চাই আমার এই ব্যাচের সাকসেস রেশিও অনেক বেশি থাকুক। সাকসেস রেশিও বুঝেন? মানে এখানে 100 জন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকের দিন পর্যন্ত 103 জন ভর্তি হয়েছে, 103 জন। আমি চাই এই ব্যাচ থেকে যত বেশি সম্ভব বম বেরোক, বম।
বমই বলবো ভাই, বম। বম বেরোক, এক একটা বম বেরোক। তো আমি যত টাইট দিব বম তত বেশি বের হবে। আজকে ধরেন এই ব্যাচে 103 জনের ভিতরে যদি 10 জন ইংরেজি শিখতে পারে, হ্যাঁ, ধরেন কথার কথা, আমি আমি একটু বলি, ধরেন 103 জন, আমি ধরেন কোনো জরিমানা করলাম না, কোনো চাপ দিলাম না, কিচ্ছু না, অ্যাজ ইউজুয়াল, তাহলে ধরেন কথার কথা 50 জন শিখতে পারলো। অপরদিকে আমি আপনাদেরকে চাপের উপর রাখছি, চাপের উপর চাপ দিয়ে রাখছি, এখানে শিখতে পারলো 70 জন। তাহলে কোনটা বেশি ভালো? আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। যেন আলহামদুলিল্লাহ আমার ব্যাচের সাকসেস রেট 70%। আমার স্বার্থ এটাই। হ্যাঁ, আর এগুলো মেনটেন করা, কে লাইভ ক্লাস করছে কে করে না, কে বাড়ির কাজ, এটা একটা হ্যাসেল। টাকা যা দিবেন, ধরেন যে আমরা মুড়ি পার্টি করে খাইয়া লাবো, ধরেন শেষ। এটা চাপ না ভাই, এটা চাপ না। এই যে জরিমানার যে প্ল্যানটা, এটা চাপ না, আপনাদের উপর চাপ না। এখানে ধরেন কতজন স্টুডেন্ট আছেন? 103 জন আছেন। ধরেন 5 জন যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে 5 জনের উপরে জরিমানা প্ল্যানটা প্রয়োগ হবে। যদি 100 জন করেন, 100 জনের উপরে প্রয়োগ হবে। এটা চাপ না, এটা ভালো। ভাই শুনেন, আমি ক্লিয়ার করে দিই, আপনি জরিমানা প্ল্যান অ্যাকসেপ্ট করলে আপনি ভালো স্টুডেন্ট, না করলে খারাপ স্টুডেন্ট, ব্যাপারটা আদৌ এরকম না। আমি ওইভাবে ব্যাপারটা চিন্তাই করব না। এটা আপনার জন্য আপনি করবেন। কার জন্য? মানে জরিমানা প্ল্যান যদি গ্রহণ করেন, আপনার নিজের কারণে করবেন, যে না আপনার পিছনে একজন লাডি নিয়ে খাড়ায় আছে। কি নিয়ে খাড়ায় আছে? লাডি নিয়ে খাড়ায় আছে। আল্লাহ, আজকে যদি ক্লাস মিস করি আমার 50 টাকা জরিমানা দিতে হবে। আল্লাহ, নির্দিষ্ট টাইমের ভিতরে যদি বাড়ির কাজ না দেই, বাড়ির কাজ তো চেক হবেই না, বাড়ির কাজ তো চেক হবেই না, তার উপর আরো 100 টাকা জরিমানা। আইরে হাইরে, কয় কি আমার বাড়ির কাজ দেওয়া লাগবে। এই যে একটা চাপ, কারণ দূর থেকে আমি আপনার পিড়াইতে পারবো না, মারতে পারবো না, গালি দিতে কিচ্ছু করতে পারবো না। কিন্তু আমি খালি একটা জিনিস বুঝাইতেছি, এটা বাংলাদেশের অন্যতম সেরা কোর্স, লাইফ চেঞ্জিং কোর্স, সেন্টেন্স মেকিং কোর্স। সো সময় গেলে সাধন হবে না। লাইরে স্যার 5 মাস 6 মাস পার করলেন, পরে শিখতে পারলেন না, টাকা যাই যাবে, কিন্তু সময়টা নষ্ট হবে। বুঝছেন? এখানে একটা কথা আছে ভাই, আমি যে আপনাদেরকে অলওয়েজ নজরদারিতে রাখবো ব্যাপারটা তাও না। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসে থাকবো, কারা লাইভ ক্লাস করতেছে কারা করতেছে না, ব্যাপারটা তা না। মানে আমরা যখন নোটিস করবো যে এই স্টুডেন্টরা বাড়ির কাজে মিস করতেছে, তারে আমরা হিসাব করে জরিমানা বসাই দেব। ভাই আপনার পিছনে 3টা বাড়ির কাজ দেন নাই, আপনারা ভুল বুঝেন না। মানে জরিমানা প্ল্যান অ্যাকসেপ্ট করা মানে এটা না যে আপনার আমি 24 ঘন্টা খোঁজ খবর নিব। আরে না ভাই, ওইটা না, ওইটা না। 24 ঘন্টা খোঁজ খবর নিতে পারবো না, প্রত্যেকদিন ফোন করে বলতে পারবো না ভাই আপনি বাড়ির কাজ কেন দেন নাই। আমরা আমাদের গতিতে চলবো, যখন দেখবো যে না এই স্টুডেন্ট একটু অনিয়মিত, ধর রে, ধর। এরকম আর কি, বুঝছেন? আচ্ছা, সিনিয়র ভাইরা, হ্যাঁ আমার বাবার বয়সে অনেকে আছেন, বুঝছেন, আমার এই কথার স্টাইলে রাগ করেন না ভাই, নয়তো আমি এইভাবে কথা না বললে আমার ভেতর থেকে আসবে না। ঠিক আছে, আচ্ছা একটু দেখি কারা কারা এই প্ল্যানটা অ্যাকসেপ্ট করতেছেন, একটু শুনি। হ্যাঁ, এখনই যে ফাইনাল করতে হবে ব্যাপারটা তা না, আমরা আপনাদেরকে ইনবক্সে ইনবক্সে নক করব, যে আর আমরা লিস্ট দিব, এরকম একটা মেসেজ দিব যে বাড়ির কাজ মিস করলে এত টাকা, মানে শর্ত লেখা থাকবে। ভাই একবার যদি প্ল্যান অ্যাকসেপ্ট করেন, ভাই আপনার কিন্তু ওই প্ল্যান থেকে বেরো আসতে পারবেন না। আপনি 2 দিন পরে বলবেন যে না ভাই বের হতে পারবো না, তাইলে কিন্তু হবে না। ভাইবে নেন ভাই, 7 মাস কিন্তু মানে যাবে। মনে করেন আপনি যদি জরিমানা প্ল্যান অ্যাকসেপ্ট করেন, তাহলে মনে করেন যে আপনার হয়তো মানে পুরা কোর্সে 1500, 1000, 1500, 700 এরকম একটা খরচ হবে। আরে মাশাল্লাহ, বিশাল স্টুডেন্ট তো, 30 জন হাত তুলছে। এটা কিন্তু আলাদা কোনো সার্ভিস না যে আপনার পিছনে লেগে থাকবো কোর্স ক্লাস কেন করেন না এবার, ওরকম না। জাস্ট আমরা একটু চোখ কান খোলা রাখবো যে উনি মিস করতেছে কিনা, তাহলে ধামাধাম ধরা হবে। বুঝছেন? আর নগদ নগদ, বা মাসেরটা মাস, বা সপ্তাহেরটা সপ্তাহ। যাক ভাইয়ারা, আপুরা শুনেন, বিশ্বাস করেন, এটা আমার কলিজার একটা কোর্স। আমি ইজি ইংলিশ স্কুল, আজকে শুনেন আমি একটা কথা বলি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা সাধারণত বিসিএস ক্যাডার হয় ম্যাক্সিমাম, অথবা ফার্স্ট ক্লাস জব অথবা সেকেন্ড ক্লাস জব। আমি জব না করে ইজি ইংলিশ স্কুল ধরছি শুধুমাত্র এই সেন্টেন্স মেকিং কোর্সের উপর ভরসা কইরা। আমি যে এই প্রতিষ্ঠানটা নিয়ে বাইচে আছি, বা হচ্ছে মনে করেন যে স্বপ্ন দেখতেছি, শুধুমাত্র সেন্টেন্স মেকিং কোর্সের উপর ভরসা কইরা। আজকে আমার ফ্রেন্ডের সাথে একটা কথা বলতেছিলাম, একদিকে কেউ যদি আমাকে অফার করে যে তোকে 10 কোটি টাকা দিব, 10 কোটি টাকা,
হ্যাঁ, 10 কোটি টাকা দিয়ে কেউ যদি আমাকে অফার করে যে তোমাকে 10 কোটি টাকা দিব, শর্ত হচ্ছে তুমি সেন্টেন্স মেকিং কোর্স করাইতে পারবে না সারা জীবনে, আমি ওই 10 কোটি টাকা নিব না। কথা বুঝছেন? কেউ যদি আমাকে বলে যে তোমাকে 10 কোটি টাকা দিব, শর্ত হচ্ছে তুমি সেন্টেন্স মেকিং কোর্স করাইতে পারবে না, তোমার কোনো সেন্টেন্স মেকিং এর বই থাকবে না, তোমার কোনো সেন্টেন্স মেকিং এর কোর্স থাকবে না, তোমার কোনো ব্যাচ থাকবে না, কিচ্ছু থাকবে না, তুমি 10 কোটি টাকা নিয়ে চুপচাপ সারা জীবন কাটায় যাও, আমি এই টাকা নিব না, আমি নিব না। কেন নিব না জানেন? সেন্টেন্স মেকিং এটা মিনিমাম 50 কোটি টাকার মনে হয় মার্কেট বাংলাদেশে, আমার আমার প্রেডিকশন আর কি, আমি জানি না, আমি ওইভাবে গুনি নাই। 50 কোটি থেকে 100 কোটি টাকার একটা মার্কেট, বুঝছেন? আজকে একটা কথা মনে বললো, বহুত দিন আগে, খুব সম্ভবত 5 নাম্বার না 6 নাম্বার ব্যাচের স্টুডেন্ট একজন বলতেছিলেন যে, এটা কি ইউটিউবে নাকি আমাদের লাইভ ক্লাসে মনে নেই, বলতেছিলেন যে ইংরেজি শেখার জন্য ভালো একটা ইউটিউব চ্যানেল হচ্ছে, একটা চ্যানেলের নাম বলছে যে ওই চ্যানেলটা ভালো। তখন আমি বলছি যে আপনি খালি রোহিত শর্মার খেলা দেখছেন বা বিরাট কোহলির খেলা দেখছেন, রোহিত শর্মার এখন খেলা দেখেন নাই। হ্যাঁ, আজকের জুমে কি লিখছি আমি? সেন্টেন্স মেকিং খেলার মাঠে জয়েন করুন। ভাই, এটা আমার কাছে খেলারই মাঠ। আমি সেন্টেন্স মেকিং এর জন্যই ইজি ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করছি। ঠিক আছে, জি, আশা করছি পুরো ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছেন। তবে শেষে এটাই বলবো, সেন্টেন্স মেকিং কোর্স এটা একটা লাইফ চেঞ্জিং কোর্স। ক্লাস শেষের দিকে এখনই আমরা স্ক্রিনশট অফ করে দিব। সেন্টেন্স মেকিং কোর্স, এই কোর্সটা একটা লাইফ চেঞ্জিং কোর্স। এই কোর্স ভালোভাবে করেন, এই কোর্সটা ভালোভাবে করেন, বাকি সবকিছু সহজেই পারবেন। আপনার স্পোকেনের সমস্যা সহজেই পারবেন। আমি বলতেছি না যে এই কোর্সটা করলে আপনি বড় করে স্পোকেন পারবেন, ব্যাপারটা তা না। মানে এইটা হচ্ছে লবণের মতো, মানে এইটা মূল, এইটার উপর ভিত্তি করে বাকি সবগুলো হবে। পরীক্ষার পাস, গ্রামার শিখবেন, সেন্টেন্স মেকিং জানা আছে, গ্রামার ইজি হবে, সেন্টেন্স মেকিং জানা আছে, স্পোকেন ইজি হবে, সেন্টেন্স মেকিং। ভাই, কি করতে চান আপনি ইংলিশ নিয়ে? আরে কইলাম না মিয়া যে এই ইজি ইংলিশ স্কুল আমি দাঁড়ায় আছি শুধুমাত্র একটা কোর্সের উপর, মানে আত্মবিশ্বাস নিয়ে, কারণ জানি এটা তো পাওয়ারফুল একটা কোর্স। বুঝছেন? জি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো এখন আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। আচ্ছা, আমার কথা শেষ। এখন যদি কারো কোনো কথা থাকে বলতে পারেন, কারো কোনো কিছু জানার জিজ্ঞাসা যদি থাকে বলতে পারেন। জি, কারো কোনো কিছু জানার থাকলে, এনিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার, আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে ক্লাসের লিঙ্ক দেওয়ার সাথে সাথে ক্লাসে ঢুকতে হবে। তো আমার তো ডিউটি দেরি করে ছুটি হয় না, ডিউটি থেকে আমি আসি বাসায় অনেক লেট কইরা। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, তো একজন বলতেছেন লিভ নিতে পারবো। ভাই, যদি কথা মিস করতে চান লিভ নিতে পারেন, এতক্ষণ থাকতে পারছেন, এখন 5 মিনিট থাকতে পারবেন না? তো আচ্ছা শুনেন, আপনি চেষ্টা করেন, দেখি কতদূর কি পারেন না পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ছুটির দেরি করা হয়, যেভাবে পারেন করবেন। আচ্ছা, 6 বলেন, 6। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি ব্যাপার আমার ইয়া, আচ্ছা দাঁড়ান তো, আমি স্পিকার মনে সমস্যা, আরেকবার বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি বলেন ভাই। স্যার, আমার ল্যাপটপ আছে, আমি ডিউটি অবস্থা ক্লাস করি, তো আমি ল্যাপটপ ক্লাস করতে পারবো না, মোবাইলে করতে হবে আমার। ভাই, আমি আপনাকে বলছি যে একটা লেবুর শরবত বানাইতে গেলে 1 গ্লাস পানিতে 3 চামচ চিনি লাগে, আমার দায়িত্ব, আমি বলছি। এখন আপনি যদি হাফ চামচ দিয়ে বানান, মিষ্টি কম হবে, সেটা তো আমার দেখার কিছু না, তাই না? মানে বেস্ট জি স্যার, বুঝছি। করলে আপনি বেস্ট আউটপুট পাবেন। কথা বুঝছেন? এখন আপনার সমস্যা জি স্যার, বুঝছি। থাকতেই পারে, সেটা আপনার আপনার ব্যাপার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, জি, 65 বলেন, 65। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি।
স্যার আমরা যদি ইউটিউবে ডাউনলোড করে নেই তা ওটা মোবাইল থেকে কি ডিলিট হয়ে যাবে? এগুলো আমি জানি না ভাই, আপনি একটু মানে ইউটিউব থেকে মেমোরিতে ডাউনলোড কিভাবে করা যায় ওটা একটু ইউটিউবে ভিডিও দেখে নিন। আমরা যে আগের সে ক্লাসগুলো ইউটিউবে ডাউনলোড করে আমার মোবাইলে এখনো আছে, মানে ওগুলা আবার ডাউনলোড করলে ডিলিট হবে না? ওটা আমি জানা কিছুই নাই। বলতে পারবো না ভাই, আপনি ইউটিউব দেখে নিন, ইউটিউবে অনেক ভিডিও আছে যারা এগুলো নিয়ে ভিডিও বানায়, দেখে নিন। আচ্ছা, থ্যাংক ইউ। মেমোরিতে ডাউনলোড করে রাখবেন, মেমোরিতে। জি 44 বলেন, 44 44 বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি যে স্যার বলছিলেন লিঙ্ক দেওয়ার 5 মিনিট পরে অটোমেটিক লিঙ্কটা রিমুভ হয়ে যাবে স্যার। আমরা প্রবাসে থাকি স্যার, আমগো এই মাঝে মাঝে একটু দেরি হয়, তারপরে কি আমরা ক্লাসের মাঝে দিয়ে ঢুকতে পারবো না স্যার? আচ্ছা, এই এই টপিক নিয়ে কথা বললে একটু সময় লাগবে, আমি তারপর একটু অল্প কথায় বলি, শোনেন। আমি আবারও একটা কথা বলি ভাই, আপনি ক্লাস না করলেও আসলে আলটিমেট আসলে আমার কিছু আসে যায় না, সত্যি বলতে যেটা। কিন্তু আমি এই টাইটগুলো কেন দিচ্ছি, আবারও সেম কথাই বলি। এক গ্লাস শরবত বানাইতে মনে করেন যে 3/1 লেবু লাগবে আর 3 চামচ চিনি লাগবে। আপনি হাফ চামচ দিবেন না 2 চামচ দিবেন না 3 চামচ দিবেন, সেটা আপনার ব্যাপার। এখানে মূল সমস্যাটা কি, ধরেন সেন্টেন্স মেকিং কোর্স এটা, আপনি প্রথম আধা ঘন্টা মিস করছেন, তাহলে ওই দিন চুপচাপ থাকা লাগবে আপনার। ক্লাস করেন সমস্যা নেই, কিন্তু চুপচাপ থাকেন, কারণ আপনি অনেক কিছু মিস করছেন, তাহলে ভিডিও দেখে ওটা পোষায় নেওয়া লাগবে। স্যার, আমি কি ক্লাসে কি জয়েন হতে পারবো না স্যার? পারবেন পারবেন, সমস্যা নেই, পারবেন পারবেন। জি স্যার, এইটা তবে এখানে একটা কথা আছে, আমি আপনাদের একটা লিস্ট করব, কারা কারা বেহুদা কারণে লেট করেন আর কারা কারা ডিউটি করেন, এটা আমি একটা লিস্ট করব, বুঝছেন? জি স্যার। এটা আমি একটা লিস্ট করব, 1 to 1 সবার সাথে যোগাযোগ করবো, আপনি কি অন টাইমে ঢুকবেন নাকি ঢুকবেন না, লিস্ট করে নিয়ে আসবো। যারা ডিউটিতে থাকে তাদেরটা আমি হয়তো অ্যাপ্রুভ করব, কিন্তু যারা এই যে মানে অনেকে আছে স্টুডেন্ট, এই যে নুরুল আলম রাহাত, হ্যাঁ বাড়িতে কাজ নেই যতটুকু আমি জানি, ইনারা লেট করলে তো আমি তো মানবো না, তখন না স্যার, penalty আমি দিতে হবে। স্যার আজকে 10টা বাজে থেকে স্যার ওয়েট করতেছি স্যার। আপনি আগে অন্য সময় স্যার আগে মেসেজ দেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে। আজকে দিছেন না স্যার, আমি 10টা বাজে থেকে ওয়েট করতেছি কোন সময় স্যার আপনি মেসেজ দিবেন। এমনি মাঝে মাঝে স্যার ডিউটি থেকে আসতে হইলে স্যার আপনি বলছিলেন যে লিঙ্ক অটোমেটিক রিমুভ হয়ে যাবে, এই কারণে স্যার লিঙ্ক বলছি। অটোমেটিক রিমুভ হবে এটা বলি না, আমি বলছি মানে মিটিং লক হয়ে যাবে এটা বলছি। আচ্ছা একজনে এটাই। বলছে যে আচ্ছা প্রশ্ন মেসেজের উত্তর পড়ে দিচ্ছি। জি জাফর ভাই বলেন, 42 বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আর ইউটিউবে ভিডিওগুলো ডাউনলোড করেন আপনার ভাই, অন্য ইউটিউবে ভিডিও দেখে ব্রাউজার নিন, থেকে? ইউটিউবে ভিডিও দেখে নিন, কোথায় কিভাবে হবে ভিডিও দেখে নিন ভাই। হ্যাঁ সিস্টেম আছে অনেক, কিছু থার্ড পার্টি অ্যাপ আছে, ওগুলো দেখে নিন। আপ- আপনার অন্য ইয়া অন্য অ্যাপস এর মাধ্যমে দিলে ভালো হয় না? না আমরা ইউটিউব ছাড়া নাই, ইউটিউব ছাড়া আসলে আরো কঠিন হবে, গুগল ড্রাইভে দিলে আরো কঠিন হবে। ইউটিউবে ইজি, আপনারা একটু ভিডিও দেখে নিন ভাই, অন্য কোনোভাবে দেওয়ার আপাতত ইয়া নাই। আর সত্যি বলতে আমাদের এত ফান্ডিংও নাই যে আপনার আমি একটা অ্যাপ বানাবো, একটা অ্যাপ বানাইতে গেলে, ভালো মানের অ্যাপ বানাইতে 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা লাগে, আবার অ্যাপের মেনটেন্স আছে, কত খরচ করার মতো এখন এবিলিটি আমাদের নাই। জি একজন লিখছে যে স্যার এটা কি আপনার সেন্টেন্স মেকিং প্রথম কোর্স? ইজি ইংলিশ স্কুলের প্রথম কোর্স, কিন্তু সেন্টেন্স মেকিং কোর্স আমি এর আগে করাইছি, প্রাইভেটে করাইছি, ছোট ছোট ব্যাচে করাইছি, ধরেন 10 জনের ব্যাচ, 15 জনের ব্যাচ, হ্যাঁ পার্সোনালি পড়াইছি, কিন্তু ইজি ইংলিশ স্কুলের প্রথম। আর বড় আকারে ওইভাবে পড়াইনি, মানে বিজনেসের নিয়ত নিয়ে ওইভাবে মানে এর আগে পড়াইনি আসলে। একজন লিখছেন আসসালামু আলাইকুম স্যার, আমার হাতের লেখা ভালো না এবং শুদ্ধ করে লেখার জন্য কি করতে পারি স্যার, একটু বললে ভালো হতো। ভাই লেখা যত খারাই হোক আপনাকে হাতে লিখে বাড়ির কাজ জমা দিতে হবে, আর শুদ্ধ করে লেখার জন্য ওইটা ক্লাসের ক্লাসেরটা ক্লাসে হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা একজন লিখছে স্যার আমার ডিউটি এলোমেলো হয়, এক এক দিন এক এক সময় ডিউটি হয়। ভাই ওই ঘুরে ফিরে একই কথা, আমার টাইট আমি দিচ্ছি, আপনারা কে কতটুকু শৃঙ্খলায় থাকবেন কি থাকবেন না এটা পরে দেখা যাবে। আর আমরা প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে ডেটা নিব যে ভাই এই যে যেমন বলছে ডিউটি টাইম এক এক সময় শেষ হয়, সো এটা আমার কাছে থাকবে, এখানে এরকম থাকবে। যখনই দেখবো যে একজন স্টুডেন্ট লেট করে ঢুকছে, মন চাইলে টাইট দিব, আর যদি সে জরিমানার আওতায় থাকে তাহলে তো জরিমানা খাইতেই হবে ভাই, বুঝছেন? আচ্ছা হাত তোলা অপশনটা শিখে দেন ভাই, আপনার স্ক্রিনে টাচ করেন, দেখবেন যে একটা লাভ চিহ্ন আছে, লাভ লাভ চিহ্ন, ওই লাভ চিহ্নর মধ্যে টাচ করলে দেখবেন উপরের দিকে
একটা লেখা আছে আর দিয়ে, রেইজ হ্যান্ড। রিডিং পড়তে পারেন তো না? রেইজ হ্যান্ড, রেইজ হ্যান্ড, দেখেন রেইজ হ্যান্ড, ওই রেইজ হ্যান্ডে ক্লিক করলে হাত উঠবে। রেইজ হ্যান্ডে ক্লিক করলে হাত উঠবে। যে এই তো, এবার আবার ওইখানে ক্লিক করে হাত আমি নামাবো, হাত আপনার নামান লাগবে না। জি ফাতেমা ইয়াসমিন বলেন। স্যার, ওই যে ভিডিওটা ডিলিট হয়ে যাবে বলতেছেন সবাই, ওই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ থেকেই ডিলিট করে দিবেন সেটা বলছেন? যেমন আমি আপনার কথা বুঝছি, মানে আপনারা বুঝাইতে গেলে তো আমার ডাবল এনার্জি লাগে। শুনেন আমি বলি আপনাকে, ব্যাপারটা হয়েছে এরকম, আহ ইউটিউবে আমরা যে ভিডিওটা দেই লিংক, আপনি জি একটা মেমোরি কার্ডে ওই ভিডিওটা 7 দিনের মধ্যে ডাউনলোড করে ফেলাবেন, এটাই হচ্ছে মেইন কথা। যদি ঠিক 15 দিন আছে, পরে, হ্যাঁ ঠিক আছে। ওটা ইউটিউবে ভিডিও দেখে নেবেন। আর যদি আপনার ইয়া হয়, যদি ভুলে গেছি, যাক মানে ইউটিউবে ভিডিও দেখে ডাউনলোড করে নেবেন। জি 31 বলেন। 31। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার, আমার কথাটা এটাই আর কি, ওই জরিমানার কথাটা, জরিমানার ইয়েটা আমি অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করলে ধরেন আমি 5 মাস কন্টিনিউ ক্লাস করলাম, তারপরে ধরেন আমি যদি ছুটি যাই তো বাড়িতে গেলে তো ট্রাভেলসের সমস্যা হইতে পারে, 2 একদিন ক্লাসে যদি আমার আজকে ফ্লাইট, আজকে ক্লাসে যদি আমি মিস করি, ওইটার বিষয়ে আর কি, এই বিষয়টা আমি একটু সিরিয়াস হইতাম চাই। আচ্ছা শুনেন আমি বলি, শুনেন জরিমানার ব্যাপারটা হয়েছে কি, যে যারা জরিমানা প্ল্যান অ্যাকসেপ্ট করবেন তাদেরকে আমরা একটা মেসেজ দিব যে ভাই এই শর্ত, এই শর্ত, এখন আপনি ছুটিতে যান, হসপিটালে যান, যা যান, আচ্ছা ধরেন কথা কথা বাড়িতে আসার কারণে না আপনার 3টা ক্লাস মিস গেছে, দেন না 300 টাকা, আমরা নাস্তা পানি করি, সমস্যা কি? সে এক্সাম্পল, কথার কথা আর কি। হ্যাঁ, তো ওইটা ওগুলা ওগুলা দেখা যাবে, আমরা প্ল্যান বানাই। মানে এটা তো প্রস্তাব দিলাম, আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ, তো এখন প্রস্তাব বানাবো, প্রস্তাব বানানোর পরে আমরা দিব আর কি, সবার ইনবক্সে দিব। আমরা সুন্দরভাবে বলবো যে এই জরিমানা প্ল্যান আপনি কি অ্যাকসেপ্ট করবেন কিনা। আপনি যদি বলেন না স্যার আমি করতে পারবো না, ওকে কোনো সমস্যা নাই। আবারও বলি ভাই, অ্যাকসেপ্ট করলে ভালো স্টুডেন্ট, না করলে খারাপ স্টুডেন্ট, ব্যাপারটা আদৌ এরকম না। অ্যাকসেপ্ট করলে আপনাকে আমি ভালো হিসেবে চিনবো, ওরকম না। জাস্ট আপনার ভালোর জন্য আমি আপনাকে টাইট দিব, এটাই। আব্দুল করিম ভাই, আপনার রোল নাম্বার নেই, হ্যাঁ আমি গ্রুপে বলছিলাম যে রোল নাম্বারটা চেক করে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি সব করে, আপনার সঙ্গে কথা বলবো না আমি, পেনাল্টি খান আগে। আপনি আমাকে বলেন আগে গ্রুপের মেসেজ কেন আপনি চেক করেন নাই? স্যার একটু বিজি ছিলাম, তো কাজে ছিলাম, আসার পরে আমার এখানে একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে, এই আপনার জন্য আর কি। পেনাল্টি হচ্ছে আপনার কথা আপনি ভয়েসে বলেন, আমি আপনাকে এখন কথা বলার সুযোগ দিব না, যেহেতু আপনার রোল নাম্বার নাই। আপনার কথা আপনি এখানে বলবেন, আমি এখান থেকে রিপ্লাই দিব, ক্লাসে দিব না। আপনার রোল নাম্বার নাই, হবে না। আর কিছু দেখছেন, এই যে এগুলোরা বলে কঠোর আর কি। মন খারাপ করবেন, করেন ভাই, সরি, একটু কঠোর হইতে হবে ভাই, নয়তো সমস্যা। এটা সেন্টেন্স মেকিং কোর্স তো। শুনেন ভাই, সবার শেষে একটা কথা বলি, আমার কঠোর মানে কঠোরতা দেখে কেউ মন খারাপ করবেন না প্লিজ, বুঝছেন? এটা আপনাদের জন্য, ঠিক আছে? তো আর কোনো কথা নাই, ঠিক আছে ইনশাল্লাহ। আহ এর পরের দিন ইনশাল্লাহ আমাদের মেইন ধামাকা ইনশাল্লাহ শুরু হবে, মেইন জার্নি শুরু হবে আমাদের। যে 2টা ক্লাস, প্রথম ক্লাসে তো আমরা অ্যাজ ইউজুয়াল কথাটা বলছি, আজকের ক্লাসটা হচ্ছে মেইন ওরিয়েন্টেশন ক্লাস বলা যেতে পারে, বা এটাকে আপনি যেটাই বলেন না কেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। ল্যাপটপের কথা বলছি, ব্লুটুথ হেডফোন না ব্যবহার করার কথা বলছি, টেবিল চেয়ারের কথা বলছি, আর অনেক কিছু বলছি, জরিমানা প্ল্যান, এগুলো বলছি। ইনশাল্লাহ আপনারা এখন মোটামুটি ইউজ টু হয়ে গেছেন, এবং এটাও বুঝছেন যে মাসুদ ভাই চেঞ্জ হয়েছে। কার কার মনে হয়েছে মাসুদ ভাই চেঞ্জ হয়েছে? একটু হাত তুলেন তো দেখি, দেখি একটু, যে না মনে হয়েছে যে না আগের চেয়ে পরিবর্তন হয়েছে, ভাইয়ের মধ্যে অনেক চেঞ্জ আসছে। হ্যাঁ, কেউ যদি হাত নাও তোলেন কোনো সমস্যা নেই, কারণ কাজে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা আমার জন্য একটু একটা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, এতটুকুই ব্যাস। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।